ইলা আখিরিল আয়া। সম্মানিত প্রতিনিধিগণ, আমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছি খুব মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা শুনবো এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো স্ক্রিন শেয়ার চলতেছে। আমরা মূলত আজকের আলোচনা হলো আমাদের প্রোডাক্ট নিয়ে। আমাদের যে প্রোডাক্ট গুলো সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম প্রতিদিন ক্লাসে, ক্লাসের মধ্যে আলোচনা হইতেছে বাকি আমরা অনেকেই মূল লিস্টটা পাই নাই, বা লিস্টের মধ্যে লিস্টটি হাতে পাইলেও ওটার বিস্তারিত বিবরণ আমাদের সামনে আসে নাই। তো যাই হোক, আজকের আলোচনা হবে আমাদের প্রোডাক্ট নিয়ে। কোন প্রোডাক্ট কি কাজে আসে, সেটার আমরা কত টাকায় নিতে পারবো, আমরা কত টাকায় বিক্রি করতে পারবো, সেই প্রোডাক্টের কভার প্রাইস কত থাকবে এবং সেটার কার্যকারিতা কি থাকবে, সেবন বিধিটা কেমন থাকবে এবং সেটার ক্ষেত্রে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা থাকবে। তো আমরা স্ক্রিনে যে পিডিএফ ফাইলটা দেখতেছি, আল খেদমা ন্যাচারাল কেয়ারের পাইকারি ও খুচরা মূল্য তালিকা 2026। তো উপরের দিকে আমাদের যে লাইনটা আছে এখানে ক্রমিক নং, ঔষধের নাম, মূল্য তালিকা, কার্যকারিতা, সেবন বিধি, মন্তব্য, এই টোটাল 5টি হেডিং এ আমরা এই বিষয়গুলো জানবো। তো 1 নাম্বার যে ওষুধের নামটি আসছে মিসাইল বিট। জি সোহেল ভাই, আপনার যে নাম্বারটা আলোচনা হবে সেটা যদি সম্ভব হয় আরো একটু বড় করা যায় কিনা, শুধু সেই নাম্বারটাই। হ্যাঁ হ্যাঁ, বড় করা যাবে, সমস্যা নেই, তাহলে সবার সুবিধা হবে। হ্যাঁ, যদি আমরা এই বিষয়টা দেখি, যে 1 নাম্বার মিসাইল বিট। তো মিসাইল বিট স্ক্রিনশটটা এটা ভিডিও দিলে ভালো হইলো। জি হযরত, স্ক্রিনশটটা ফুল ভিডিও দিলে ভালো হইতো। স্ক্রিন শেয়ার ফুল, আমার এখানে তো ফুল ভিডিও আছে, মোবাইলে ফুল দেখা যাচ্ছে না সম্ভবত। যে যা দেখা যাচ্ছে যথেষ্ট। আমরা কথা না বলি, যতটুকু জায়গা দেখা যাচ্ছে যথেষ্ট। মাইকটা মিউট করি। হ্যাঁ, আপনার মানে যে নাম্বারটি আপনি আলোচনা করবেন, হ্যাঁ সেই নাম্বারটা একটু বড় করবেন এতটুকু। হ্যাঁ, যাতে যতটুকু সম্ভব হয় বড় করে দেখার জন্য। জি বলেন, শুরু করেন। যে 1 নাম্বার মিসাইল বিট 60 পিস, অর্থাৎ 60 পিস, যত জায়গায় পিস লেখা আছে আমরা মনে রাখবো এটা বড়ি সংক্রান্ত আলোচনা। তো 60 পিস বড়ি থাকবে, এখানে ট্যাবলেট থাকবে। তো মিসাইল বিট এর পাইকারি মূল্য, অর্থাৎ আমরা কিনতে পারবো 440 টাকা দিয়ে। পাশে দেখবো প্লাস 140, এই 140 টাকাটা হলো কুরিয়ার সার্ভিস। তথা আমি যদি একটা পিসি নেই, অর্থাৎ শুধু মিসাইল বিট নেই, তাহলে 140 টাকা আমাকে কুরিয়ার সার্ভিস দেওয়া লাগবে। হ্যাঁ, এই এক পিস থেকে নিয়ে 1 কেজি পর্যন্ত, অর্থাৎ আমি যতগুলো পণ্য নিব, যতগুলো ওষুধ নিব, ওষুধের পরিমাণ যদি ওজনের দিক থেকে এবং বক্সের যে ওজন সবগুলো মিলিয়ে যদি 1 কেজির মধ্যে থাকে, তাহলে 140 টাকা আমার কুরিয়ার সার্ভিস লাগবে। হ্যাঁ, আর যদি 1 কেজির উপরে চলে যায়, 1 কেজি 100 গ্রাম হয়ে গেছে, 1 কেজি ওভার হয়ে গেছে, তাহলে 2 কেজি পর্যন্ত 120 টাকা বাড়বে। অর্থাৎ 140 এর সাথে আরো 20 টাকা বাড়িয়ে 160 টাকা হবে। 2 কেজি ওভার হয়ে গেলে 3 কেজি পর্যন্ত আরো 20 টাকা বাড়বে। এভাবে প্রতি কেজিতে 20 টাকা করে বাড়বে। তো যাই হোক, মিসাইল বিট আমি যদি একটা নেই তাহলেও 140 টাকা দিতে হবে কুরিয়ার সার্ভিস। আর যদি 1 কেজি পরিমাণ নেই তাহলে 140 টাকা, পরবর্তী প্রত্যেক কেজিতে 20 টাকা করে বাড়বে। তো পাইকারি মূল্য 440 টাকা, খুচরা মূল্য আমরা বিক্রি করতে পারবো 800 টাকা। তো একটু কম বেশি করে, আমি যত লাভ কম নিব আমার কাস্টমার বাড়বে, এটাই ব্যবসার মূলনীতি। তো এরপর যদি আমি
নিজের হাতে রিসিভ করি তাহলে তো আমি পাইকারি মূল্যটাই লিখবো। হ্যাঁ, যদি আমি অন্যের কাছে বিক্রি করি, অনলাইনের মাধ্যমে আমি অর্ডার করেছি আমাদের আল খেদমার এখানে, তো আরেকটা বিষয় এখানে বলে রাখি, আমরা অর্ডার করব কার কাছে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। প্রত্যেকের অ্যাডমিনের কাছে অর্ডার করব। অর্ডারটা আসবে অ্যাডমিনের কাছে। আমি যার সাথে কথা বলি, আমি যার সাথে যোগাযোগ রক্ষা করতেছি, এবং আমার গ্রুপে যিনি অ্যাড দিতেছেন, যিনি ক্লাসের লিংক দিতেছেন, উনি আমার অ্যাডমিন। তো ওনার কাছেই আমরা অর্ডারটা দিব। তো যাই হোক, অন্যের কাছে পৌঁছানোর জন্য যদি আমি অর্ডার কাটি, তাহলে আমি অর্ডার করার সময় পণ্যের মূল্য, খুচরা মূল্যটা, অর্থাৎ যার কাছে আমি পণ্যটা পাঠাচ্ছি তার কাছে যে রেট আমি বলেছি ওই রেটটা আমি পণ্যের গায়ে লিখবো। তো যাই হোক, মিসাইল বিটের কভার প্রাইস 1250 টাকা, 1250 টাকা। মিসাইল বিটের কার্যকারিতা টাইমিং বাড়াতে কার্যকর করে, অর্থাৎ আমরা স্ত্রী সহবাস করতে গেলে যে মূল সময়টা যদি কারোর কম থাকে দুর্বলতার কারণে, এটা আস্তে আস্তে বাড়াবে। তো সেবন বিধি বয়স অনুপাতে মিসাইল বিটটা 18 থেকে 40 বছর পর্যন্ত ব্যক্তিদের খাওয়া যাবে। পুরুষদের 18 বছর থেকে 40 বছর পর্যন্ত মিসাইল বিট চলবে। তো খাওয়ার নিয়ম হলো সকালে একটি, রাত্রে একটি, বিকেলে একটি, ভরা পেটে। সকালে রাত্রে ভরা পেটে খাবে। তো এরপর দ্বিতীয় নাম্বার, এখানে ভরা শাহী পেটে হালুয়া। বলতে মানে ভাত খাওয়ার সাথে সাথে আমরা অনেক সময় খেয়ে ফেলি, জি না, বিষয়টা এরকম হ্যাঁ, নয়। খাওয়ার আধা ঘন্টা পর খাবে ইনশাআল্লাহ, তাহলে কার্যকারিতা ভালো হবে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেটা খাওয়ার পরে, ওটা অবশ্যই খাওয়ার আধা ঘন্টা পর খাবে। আর খাবারের আগে যে ওষুধগুলো খাওয়ার নিয়ম, সেগুলো খাবারের আধা ঘন্টা পূর্বে খাবে। শাহী হালুয়া দ্বিতীয় নাম্বার, শাহী হালুয়া 300 গ্রাম। এটা হালুয়া, যতগুলো আমাদের আল খেদমার মধ্যে হালুয়ার আইটেম আছে প্রত্যেকটাই 300 গ্রাম করে। তো পাইকারি মূল্য 390 টাকা, খুচরা মূল্য অর্থাৎ আমি যা বিক্রি করলে 750 টাকায় বিক্রি করতে পারবো। শাহী হালুয়ার কভার প্রাইস হলো 1050 টাকা। শাহী হালুয়ার কার্যকারিতা ঘনত্ব বাড়াতে কার্যকর, অর্থাৎ আমাদের বীর্য যাদের পাতলা তাদের বীর্য ঘন করবে। সেবন বিধি 18 বছর থেকে 30 বছর পর্যন্ত। শাহী হালুয়াটা চলবে 18 বছর থেকে 30 বছর পর্যন্ত। 1 চামচ করে দিনে 2 বার, এটাও ভরা পেটে, অর্থাৎ খাওয়ার আধা ঘন্টা পরে খাবে। এখন প্রথম দিকে শাহী হালুয়া সেবনের ক্ষেত্রে প্রয়োজনে হাফ চামচ করে খাইতে পারবে, অর্থাৎ প্রথম দিকে যদি অনেকে হালুয়া খাইতে অভ্যস্ত না, তো তাকে হাফ চামচ করে খাওয়ায় অভ্যাস করানো যাইতে পারে, এবং প্রথম দিকে এটাই অভ্যাস করানোর জন্য হাফ চামচ করে দেওয়া যাবে। তো তৃতীয় নাম্বার, তো এখানে আমরা একটা বিষয় মনে রাখবো, উপরে যে মিসাইল বিট দেখেছি ওটা 18 বছর থেকে 40 বছর পর্যন্ত, নিচে যে শাহী হালুয়া এটা 18 বছর থেকে 30 বছর পর্যন্ত। ট্যাবলেট যেটা ওটা 40 বছর পর্যন্ত চালানো যাবে, কিন্তু শাহী হালুয়াটা 30-এর উপরে যাদের বয়স তাদেরকে দেওয়া যাবে না। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তৃতীয় নাম্বার, কস্তুরী গোল্ড হালুয়া, এটাও 300 গ্রাম, পাইকারি মূল্য 440 টাকা, খুচরা মূল্য অর্থাৎ আমরা বিক্রি করতে পারবো 800 টাকা। কভার প্রাইস থাকবে 1150 টাকা। এটাও ঘনত্ব বাড়াতে কার্যকর। তো দুটোই দেখতেছি ঘনত্ব বাড়াতে কার্যকর, তবে বয়সের পার্থক্য, অর্থাৎ শাহী হালুয়া 18 থেকে 30, 30-এর পরে যাদের বয়স অর্থাৎ 30 থেকে 40 পর্যন্ত, ওনাদের জন্য কস্তুরী গোল্ড হালুয়া। ওনাদেরকে শাহী হালুয়া দিলে কাজ করবে না, ওনাদেরকে শাহী হালুয়া দিলে ওরকম রেজাল্ট পাবে না। ওনাদের 30 থেকে 40 বছর বয়সী যারা, ওনাদেরকে কস্তুরী গোল্ড হালুয়া দিতে হবে। তো এই ক্ষেত্রেও প্রথম দিকে প্রয়োজনে হাফ চামচ করে দেওয়া যাবে। 4 নাম্বার, রিয়েল নাইট কিং বটিকা, এটা বড়ি, এটা 30 পিস। এটাই শুধু 30 পিস রয়েছে, আর বাকি সবগুলো 60 পিস করে। তো রিয়েল নাইট কিং বটিকা, এটার পাইকারি মূল্য 590 টাকা, খুচরা মূল্য 950 টাকা, কভার প্রাইস 1850 টাকা। এটা টাইমিং বাড়াতে কার্যকর। মিসাইল বিট যেমন, এটাও একই কাজ করে,
বাকি বয়সের তারতম্য রয়েছে। বয়সের ক্ষেত্রে 40 থেকে 80 বছর বয়সী যারা, তাদেরকে মিসাইল রিয়েল নাইট কিং দেওয়া যাইতে পারে। তাদেরকে আমরা রিয়েল নাইট কিং বটিকা দিব। 30 পিস থাকবে, প্রতিদিন একটা করে রাত্রে ভরা পেটে খাবে, অর্থাৎ খাবারের আধা ঘন্টা পর খাবে। তো 5ম নাম্বার, পরবর্তী মন্তব্য পরে বলতেছি। পাওয়ার গোল্ড হালুয়া, এটাও 300 গ্রাম, পাইকারি মূল্য 440 টাকা, খুচরা মূল্য 800 টাকা, কভার প্রাইস থাকবে 1250 টাকা। এই হালুয়াটিও ঘনত্ব বাড়াতে কার্যকর। বয়স বয়স সীমা হলো 40 থেকে 80 বছর পর্যন্ত। 1 চামচ করে দিনে 2 বার ভরা পেটে, সকালে এবং রাত্রে খাবে। এখন রিয়েল নাইট কিং পাওয়ার গোল্ড, তো এখানে শরীর যদি বেশি দুর্বল থাকে, শরীর যদি 40 থেকে 80 বছর বয়সী যারা, ওনাদের শরীর যদি বেশি দুর্বল থাকে, তাহলে নুসরাত পাউডার অথবা জিনসিন পাউডার তাদেরকে দেওয়া যাইতে পারে। যদি বয়স বেশি হয়, বেশি বয়স্ক হয়ে যায়, তাহলে তাদেরকে দেওয়ার দরকার নেই। এরপরে আসি আমাদের মিসাইল বিট শাহী হালুয়া, এই দুইটা 18 থেকে 30 বছর পর্যন্ত দেওয়া যাইতে পারে। হ্যাঁ, কস্তুরি গুল হালুয়া এবং মিসাইল বিট, এটা বিষয়টা খেয়াল রাখবো। মিসাইল বিট এবং শাহী হালুয়া এটা দিতে পারবো আমরা 18 বছর থেকে নিয়ে 30 বছর পর্যন্ত যাদের বয়স, তাদের যদি সমস্যা থাকে, টাইমিং কম থাকে, বীর্য পাতলা থাকে, ঘনত্ব না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 18 বছর থেকে 30 বছর পর্যন্ত বয়সী যারা, তাদেরকে মিসাইল বিট এবং শাহী হালুয়া দিব। হ্যাঁ, যাদের বয়স 30 থেকে 40 হয়ে গিয়েছে, তাদেরকে মিসাইল বিট এবং কস্তুরি গোল্ড হালুয়া দিব। যাদের বয়স 30 থেকে 40 এর মধ্যে রয়েছে, তাদেরকে মিসাইল বিট এবং কস্তুরি গোল্ড হালুয়া, এই দুইটা দিব। 30 উপরে যাদের বয়স, তাদেরকে শাহী হালুয়া ভুলেও দিব না। এরপর যাদের বয়স 40 থেকে 80 বছর, তাদের যদি এই সমস্যা থাকে, টাইমিং এ সমস্যা, ঘনত্বে সমস্যা, তাহলে তাদেরকে রিয়েল নাইট কিং বটিকা দিব এবং পাওয়ার গোল্ড হালুয়া দিব। তো রিয়েল নাইট কিং বটিকাটা 30 পিস থাকবে, একটি করে রাত্রে খাবে ভরা পেটে। এরপর আসি, যদি কারোর গুনাহের কাজে লিপ্ত হওয়ার কারণে, হস্তমৈথুন, মাস্টারবেশন ইত্যাদির কারণে, অথবা ভিন্ন কোনো কারণে যদি সমস্যা হয়ে থাকে, তাদের পুরুষাঙ্গ যদি ছোট হয়ে থাকে, অথবা পুরুষাঙ্গের যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটা যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে তাদের এটাকে মোটামুটি ভাবে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছিলেন, একটা বিষয় মনে রাখবো, এখানে বিগ পেনিস 3 এক্সেল যে বটিকাটা, এটার মাধ্যমে আমরা জানি বড় হয়, কিন্তু আসলে ওটা আল্লাহ তাআলার সৃষ্টি যতটুকু, এর চাইতে বড় হবে না, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, গুনাহের লিপ্ত হওয়ার কারণে অথবা যে কোনো কারো অসুস্থতার কারণে হোক, যে কারণে হোক, যদি ছোট হয়ে গিয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি যতটুকু ছিল ওই পরিমাণ নেওয়ার ক্ষেত্রে এটা সাহায্য করবে। তো যাদের এই দুর্বলতা রয়েছে, সমস্যা রয়েছে, তাদেরকে বিগ পেনিস 3 এক্সেল বটিকা দেওয়া যাইতে পারে এবং সাথে পেনিস অয়েল দেওয়া যাইতে পারে। তো এখানে বিগ পেনিস 3 এক্সেল 60 পিস বড়ি, পাইকারি মূল্য 440 টাকা, খুচরা মূল্য 800 টাকা। এর বিষয়গুলো আচ্ছা, যাই হোক, বিগ পেনিস 3 এক্সেল পাইকারি মূল্য 440 টাকা, খুচরা মূল্য 800 টাকা, আর কভার প্রাইস থাকবে 150 টাকা। কার্যকারিতা মোটা তাজাকরণে, মাস্টারবেশনে যে সমস্যা হয়েছিল সেই সমস্যা দূরকরণে এটা কার্যকর এটা কাজ করে। তো বয়স সীমা 18 বছর প্লাস থেকে যে কাউকে দেওয়া যেতে পারে, 18 থেকে 80। তো এরপর পেনিস অয়েল 60 ml, 60 মিলি থাকবে। তো পাইকারি মূল্য 340 টাকা, খুচরা মূল্য 550 টাকা, কভার প্রাইস থাকবে 1050 টাকা। এটা মাস্টারবেশনের সমস্যা দূরকরণে, রক্ত চলাচল বৃদ্ধি করেন, অর্থাৎ
পুরুষাঙ্গে রক্ত চলাচল বাড়াবে। হ্যাঁ, এই পেনিস অয়েল ব্যবহারের ক্ষেত্রে 3টা ব্যায়াম অবশ্যই করতে হবে। ব্যায়ামটি প্রতিদিন করবে। 3টা ব্যায়াম, একটি ব্যায়াম হলো শেকিং 200 বার, দ্বিতীয় নাম্বার হলো জেলকিং 40 বার, তৃতীয় নাম্বার স্ট্রেচিং 20 বার। এটা আমরা যে ক্লাস, ধারাবাহিক ক্লাস হয়, ওখানে আমাদের মুফতি সাহেব প্র্যাকটিক্যালি দেখায় দিবেন। তো ওই বিষয়টা আমরা ওখান থেকে দেখে নিব ইনশাআল্লাহ। তো পেনিস অয়েল ব্যবহারের ক্ষেত্রে 3টা ব্যায়ামের কথা আমরা মনে রাখবো: শেকিং, জেলকিং, স্ট্রেচিং। শেকিং 200 বার, জেলকিং 40 বার, স্ট্রেচিং 20 বার। এই ব্যায়ামটা প্রতিদিন করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার যদি কবুল করেন, তাহলে পুনরায় মূল হালতে ফিরে আসতে পারে। তারপর 8ম নাম্বার, নুসরাত পাউডার 100 গ্রাম। পাউডার জাতীয় যত ওষুধ আছে আমাদের, প্রত্যেকটি 100 গ্রাম করে। পাইকারি মূল্য 340 টাকা, খুচরা মূল্য 700 টাকা, কভার প্রাইস থাকবে 1200 টাকা। এই নুসরাত পাউডারটি হরমোন বৃদ্ধি, সেক্স সহ শরীরের দুর্বলতা দূরীকরণে এটা কার্যকর। সেবন বিধি: হাফ চামচ করে দিনে 2 বার 1 গ্লাস পানিতে গুলে 1 গ্লাস পানিতে মিক্স করে ভরা পেটে খাবে, অর্থাৎ আধা ঘন্টা পরে খাবে। হ্যাঁ, যদি কারো ডায়াবেটিস রোগী থাকে, তাহলে ডায়াবেটিসের রোগীদের জন্য এটা দেওয়া যাবে। আরেকটা বিষয়, নিচে দেখেন আমরা বিশেষ দ্রষ্টব্য দিয়ে কিছু লেখা আছে। বিশেষ দ্রষ্টব্য: সকল প্রকার হালুয়া। আমরা উপরে কয়েক প্রকার, তিন প্রকারের হালুয়ার কথা আমরা জেনেছি: শাহী হালুয়া, কস্তুরী গোল্ড হালুয়া, পাওয়ার গোল্ড হালুয়া। এই যে হালুয়াগুলো, ডায়াবেটিসের রোগী যারা, তাদেরকে দেওয়া যাবে না, অথবা হাই প্রেসারের রোগী যারা, তাদেরকে হালুয়া দেওয়া যাবে না। তাদেরকে নুসরাত পাউডার দিব। যেমন, যদি 18 বছর থেকে 30 বছর পর্যন্ত কারোর সমস্যা থাকে, টাইমিং এর সমস্যা, ঘনত্বের সমস্যা যদি থাকে, তাহলে আমরা মিসেল বিট দিব আর নুসরাত পাউডার দিব। ঠিক এমনি ভাবে 30 থেকে 40 বছর বয়সী যারা, তাদের যদি এই সমস্যা থাকে, তাহলে তাদেরকে কস্তুরী গোল্ড হালুয়ার পরিবর্তে আমরা নুসরাত পাউডার দিব। হ্যাঁ, 40 থেকে 80 বছর বয়সী যারা, তাদের যদি ডায়াবেটিস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাওয়ার গোল্ড হালুয়ার পরিবর্তে নুসরাত পাউডার দিব। যারা ডায়াবেটিসের রোগী, তাদেরকে কখনোই হালুয়া দেওয়া যাবে না। তো নুসরাত পাউডার আমরা বিকল্প হিসাবে দিব। 9 নাম্বার, গ্যাস আউট পাউডার 100 গ্রাম। তো এই বিষয়গুলো খেয়াল রাখবো। পাউডার জাতীয় যা আছে সব 100 গ্রাম করে। পাইকারি মূল্যে আমরা পাবো 340 টাকা, আর খুচরা মূল্য 550 টাকা, কভার প্রাইস থাকবে 850 টাকা। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে, খুব ভালো কার্যকরী। 1 চামচ করে আমরা দিনে 2 বার পান করতে পারি, নিজেরাও করতে পারি, আবার যারা রোগী তাদেরকে আমরা দিতে পারি। 1 কাপ পানিতে আমরা 1 চামচ ভিজাবো, ভিজানোর পর সেটা আমরা সেবন করব। খাবারের আধা ঘন্টা পূর্বে খেতে হবে গ্যাস আউট পাউডার, যদি আমরা পান করি, সেবন করি। তো যদি গ্যাস বেশি হয়, গ্যাসের সমস্যা যদি বেশি থাকে, তাহলে আমাদের গ্যাস আউট পাউডার এবং আউট অফ গ্যাস আউট পাউডার, আউট অফ গ্যাস, এই দুইটা পাউডার, যেটা পাউডার আউট অফ গ্যাস, এটা হলো বড়ি, 60 পিস বড়ি থাকবে। এই দুটোই যদি কারোর গ্যাস্ট্রিক বেশি থাকে, তাহলে দুইটা দিব ইনশাআল্লাহ। তো ওস্তাদজির কাছে একটা প্রশ্ন, যে এখানে যদি গ্যাস আউট পাউডার আর গ্যাস্ট্রিকের যে বড়িটা, এই দুইটা দেওয়া হয়, তাহলে খাওয়ার আগে পরে মেনটেন করবে, নাকি দুটোটাই খাওয়ার আগে খাবে? মূলত দুইটা খাওয়ার নিয়ম হলো আগে, দুইটা খাওয়ার নিয়ম আগে। তবে আমি ব্যক্তিগতভাবে সাজেশন করি যে যেহেতু দুইটাই গ্যাসের বড়ি, হ্যাঁ, মানে গ্যাসের ঔষধ, তো বড়িটা অভিজ্ঞতা দৃষ্টিতে দেখা গেছে বড়ি এবং পাউডার দুইটা যখন আগের নিয়ম আছে, অর্থাৎ পৃথক পৃথক, কিন্তু কোনো কারণবশত যদি দুইটা একসঙ্গে খেতে হয়, তো বড়িটা শেষে এবং পাউডারটা আগে, এটা সবচেয়ে উত্তম হয়। আর পাউডারটা গরম পানির সঙ্গে ভিজিয়ে, আর বড়িটা ঠান্ডা পানির সঙ্গে খেলে উপকার হয় বেশি।
আচ্ছা, জি 11-10 নম্বরে আমরা পরে যাব। আমি একটু আপনি হোল্ড করেন। আমি আপনাকে একটা ভিডিও দিয়ে দিচ্ছি। 7 নাম্বারে একটু উপরে যান। এখানে হ্যাঁ, থামেন। 7 নাম্বারে যে বিষয়টা পেনিস অয়েলটা এই যে ব্যায়ামের যে ভিডিওটা এটা একটু আমরা দেখে নিব। আওয়াজ আসতেছে না। আমার এখানে আওয়াজ হচ্ছে। বাকিরা কি শুনতে পাচ্ছেন? আওয়াজ না, না আওয়াজ আওয়াজ হচ্ছে না। আচ্ছা, আওয়াজ যদি শুনতে শোনা পাচ্ছি না না। না যায় তাও কিছু আওয়াজ শুনতে পাচ্ছি না। শুনতে না পেলেও সমস্যা নেই। আপনারা চেষ্টা করেন ওনার ব্যায়ামের আকৃতিগুলো শুধু বলবে, হ্যাঁ? সবাই একটু খেয়াল করেন। লাইভে যারা আছেন একটু খেয়াল করেন যে ব্যায়ামের আমি আকৃতিটা, দেখি হ্যাঁ? একটু হ্যাঁ, ব্যবস্থা করতে পারি জি, কিনা। জি, একটু চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। হুম। হযরত ভিডিওটা যখন দিব, ওটা ভিডিও ছেড়ে দিব ইনশাআল্লাহ। ভিডিওতে সাউন্ড পাবো। এখানে সাউন্ড সহ দেওয়া সম্ভব হচ্ছে না। আল্লাহ আওয়াজটাকে সম্ভব হয়েছে? আওয়াজটা হযরত সম্ভব হয় নাই। বাকি আমি ভিডিও যখন দিয়ে দিব, ভিডিও আপলোড করলে ভিডিওতে শোনা যাবে সম্ভবত। ও আচ্ছা, দেখে আমার এখান থেকে দেখানোর চেষ্টা করে দেখে হয় কিনা, হ্যাঁ? না, আসবে না, আসবে না। সাউন্ড আসবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে, সমস্যা নাই, আপনাদেরকে সবাইকে ভিডিও দেওয়া হবে। জি, জি, ভিডিও দিয়ে দিন তাহলে হয়ে যাবে। ঠিক আছে, সবাই দেখেন।
জি হযরত। হ্যাঁ, ওকে। তো এখন আমরা এখানে ওই যে 1 থেকে 5 পর্যন্ত পার্থক্যগুলি কি সবাইকে স্পষ্ট করে দিয়েছেন? জি বয়সের আবার অনুপাতে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত এই বিষয়গুলো আবার একটু খেয়াল করি। 1 নাম্বার হলো মিসাইল বিট, দ্বিতীয় নাম্বার শাহী হালুয়া। এই দুইটা একসাথে প্রয়োগ করা যাবে 18 বছর থেকে 30 বছর পর্যন্ত যাদের বয়স, তাদের যদি টাইমিং ঘনত্ব সমস্যা থাকে তাহলে মিসাইল বিট শাহী হালুয়া। আর যদি 30 থেকে 40 বছর হয় তাহলে বড়ি হিসাবে মিসাইল বিট থাকবে, আর হালুয়া হিসাবে শাহী হালুয়া হবে না, কস্তুরি গোল্ড হালুয়া দিতে হবে। এটা 30 থেকে 40 বছর যাদের, তাদের মিসাইল বিট কস্তুরি গোল্ড হালুয়া। আর 40 থেকে 80 বছর এর মধ্যে যাদের এই সমস্যা, তাদের জন্য রিয়েল নাইট কিং বটিকা, তখন আর মিসাইল বিট কাজ করবে না, রিয়েল নাইট কিং দিতে হবে, এবং হালুয়া হিসাবে পাওয়ার গোল্ড হালুয়া দিতে হবে। তো হালুয়া ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই, হালুয়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই রোগীকে জিজ্ঞাসা করতে হবে যে তার ডায়াবেটিস আছে কিনা বা হাই প্রেসার আছে কিনা। যদি ডায়াবেটিস থাকে অথবা হাই প্রেসার থাকে তাহলে আমরা ওই রোগীদেরকে হালুয়া দিব না। আমরা ওই রোগীদেরকে হালুয়া দিব না, দিব নুসরাত পাউডার। ওই রোগীদেরকে হালুয়া দেওয়া যাবে না, দিতে হবে নুসরাত পাউডার। তো হালুয়া দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা হলো, যদি ডায়াবেটিস থাকে অথবা প্রেসার হাই থাকে তাহলে তাদেরকে হালুয়া দেওয়া যাবে না, তাদেরকে বিকল্প হিসাবে নুসরাত পাউডার দিব। তো এই ছিল মোটামুটি 1 থেকে 5 পর্যন্ত, এবং পরবর্তী 9 নাম্বার 8 আচ্ছা, নাম্বার যে এখানে নুসরাত পাউডার এটার অনেকে বলতে চায় যে আমার তো হালুয়ার প্রয়োজন নয়, আমার তো টাইমিং এর প্রয়োজন, তো আমি শুধু হালুয়া নিব অথবা শুধু বড়িটা নিব, সেক্ষেত্রে নেওয়া যাবে কিনা? বিষয়টা হয়েছে, আপনি যখন টাইমিং পাবেন তখন কিন্তু আপনার ইচ্ছা হবে যে একাধিক, তো এই যে জিনিসটা আপনার খরচ হবে, তো তৈরি তো হতে হবে, তো তৈরিটা হওয়ার জন্য তো আমাদের যে পরিমাণ খাদ্য খাওয়ার প্রয়োজন, আসলে আমরা সেটা অধিকাংশ গ্রহণ করি না। তো হালুয়ার উদ্দেশ্য ঘনত্ব তৈরি করা, যদি আপনার ঘনত্বই তৈরি না হয় তাহলে খরচ হবে কোথা থেকে? এজন্য টাইমিংয়ের জন্য আপনাকে অবশ্যই বড়ি খেতে হবে এবং ঘনত্ব বাড়ার জন্য হালুয়া খেতেই হবে। দুইটা একসঙ্গে অর্ডার করতে হবে, এবং আপনি নিজেও সেবন করলে অথবা কাউকে সাজেশন করলে দুইটা একসঙ্গেই বয়স অনুপাতে। বয়স 30-এর নিচে হলে শাহী হালুয়া, মিসাইল বিট মনে রাখবেন। আর 30 থেকে 40-এর ভিতরে হলে কস্তুরি গোল্ড হালুয়া আর মিসাইল বিট। তাহলে মিসাইল বিট কিন্তু দুই জায়গায় লাগতেছে, 30-এর নিচে এবং 40-এর 30-এর উপরে, 30-এর নিচে এবং 30-এর উপরে মিসাইল বিট লাগতেছে। কিন্তু হালুয়া 30-এর নিচে হলে শাহী হালুয়া, আর 30-এর উপরে হলে কস্তুরি গোল্ড হালুয়া, আর 40-এর উপরে হলে তখন কিন্তু পাওয়ার গোল্ড হালুয়া 5 নাম্বার। হ্যাঁ, একটু নিচে যান। পাওয়ার গোল্ড হালুয়া, হালুয়ার ক্ষেত্রে বয়সের ডিফারেন্স, আর টাইমিংয়ের ক্ষেত্রে 30-এর মানে 40-এর নিচে হলে, টাইমিংয়ের ক্ষেত্রে 40-এর নিচে হলে মিসাইল বিট, 40-এর উপরে হলে রিয়েল নাইট কিং বটিকা, আরটা আছে রিয়েল রাজমণি বটিকা। ঠিক আছে, জি বলেন। এরপর 10 নাম্বার, 10 নাম্বার যেটা 10 নাম্বার অ্যালার্জি বিনাশ। তো অ্যালার্জি বিনাশের ক্ষেত্রে আমরা বিষয়টা মনে রাখবো, যাদের চুলকানি আছে, কোল্ড অ্যালার্জি আছে, রক্তে অ্যালার্জি, তো বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত সমস্যা থাকতে পারে। তো অ্যালার্জি জনিত যত সমস্যা তাদের জন্য অ্যালার্জি বিনাশ আমরা দিব।
বড়ি 60 পিস, পাইকারি মূল্য 400 টাকা, খুচরা মূল্য 650 টাকা, কভার প্রাইস 950 টাকা। সেবন বিধি 10 থেকে 80 বছর বয়সী যদি হয় তাহলে তাদেরকে সকালে একটি বড়ি আর রাত্রে একটি বড়ি ভরা পেটে খাবারের আধা ঘন্টা পর খাবে। হ্যাঁ, যদি 5 বছর থেকে 10 বছরের বাচ্চাদেরকে অ্যালার্জি বিনাশ দিতে হয় তাহলে তাদের ক্ষেত্রে বিষয়টা মনে রাখবো, অর্ধেক বড়ি, অর্ধেক করে একটা বড়িকে অর্ধেক করে দিনে 2 বার খাইতে দিব, সকালে একবার আর রাত্রে একবার। তো অ্যালার্জি যদি শরীরে থাকে অর্থাৎ স্কিনে যদি গোটাগাটি থাকে, চুলকানি থাকে, তাহলে অ্যালার্জি বিনাশের পাশাপাশি অ্যালার্জি ফিনিশ অয়েল দিতে হবে, অর্থাৎ মলমের মতো এটা কাজ করবে, খুব ভালো কার্যকরী। তো অ্যালার্জি ফিনিশ অয়েল 60 ml 60 মিলি, পাইকারি মূল্য 340 টাকা আর খুচরা মূল্য 550 টাকা, কভার প্রাইস 850 টাকা। তো অ্যালার্জি জনিত কারণে শরীরে গোটা, ক্ষত, ফোলা ইত্যাদি দূরকরণে অ্যালার্জি ফিনিশ অয়েলটা খুব ভালো কার্যকরী। সেবন বিধি বলতে এখানে ব্যবহার বিধি, 5 বছর থেকে 80 বছর পর্যন্ত ব্যক্তিরা অ্যালার্জি ফিনিশ অয়েল ব্যবহার করতে পারবে। অ্যালার্জি ফিনিশ অয়েল 2 থেকে 3 বার দিনে ব্যবহার করা যায়। ব্যবহারের পূর্বে কুসুম গরম পানিতে লবণ মিক্স করে ওই পানি দিয়ে যে জায়গায় অ্যালার্জি রয়েছে, যে চামড়া স্কিনের মধ্যে যে জায়গায় গোটাগাটি ইত্যাদি রয়েছে সেই জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করবে। পরিষ্কার করার পরে পানি যখন শুকিয়ে যাবে, ভালোভাবে শুকাবে, এরপরে অ্যালার্জি ফিনিশ অয়েল আমরা ব্যবহার করতে দিব। তো অ্যালার্জি জনিত কারণে যদি কারো অ্যালার্জি থাকে তাহলে অ্যালার্জি বিনাশ দিব খাওয়ার জন্য। আর স্কিনে যদি অ্যালার্জি থাকে, গোটাগাটি ইত্যাদি থাকে, তাহলে অ্যালার্জি ফিনিশ অয়েল সাথে দেওয়া লাগবে। এখানে আমরা অনেক সময় মনে করি যে অ্যালার্জি নাই, কিন্তু শরীরে অনেক জায়গায় দাউদ বা ঘা এরকম ধরনের অনেক কিছু দেখি। তো এখানে স্কিনের যত প্রবলেমগুলো বলা হচ্ছে, এ সবই অ্যালার্জি বিনাশের মাধ্যম দিয়ে অনেক ভালো কাজ পাওয়া যায়, যেটা আমরা মাঠ পর্যায়ে দেখেছি। হ্যাঁ, যে অ্যালার্জি নাই কিন্তু অ্যালার্জি জনিত বিভিন্ন ঘা আছে, পাছরা আছে, বিভিন্ন জায়গায় ক্ষত আছে, অর্থাৎ চামড়া অথবা স্কিনের প্রবলেম, এটা অ্যালার্জি বিনাশ এবং তেলের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাওয়া গিয়েছে। 11 নাম্বার অ্যালার্জি ফিনিশ অয়েল, এটা গেল। 12 নাম্বার ঠান্ডা কাশি বিনাশ। যদি অ্যাজমা থাকে, অ্যালার্জি ফিনিশ এটা কি মুখের ত্বকে ব্যবহার করা যাবে? না, চেহারায় সাধারণত আমাদের অ্যালার্জি জনিত যে গোটাগাটি এগুলা চেহারায় ওঠে না, আল্লাহ তাআলা চেহারাটাকে সেভ করেন, ওই জায়গাতে ব্যবহার করা যাবে না। শরীরে গলা থেকে নিয়ে নিচ পর্যন্ত এই জায়গাতে অ্যালার্জি ফিনিশ অয়েলটা ব্যবহার করা যাবে। তার জন্য আছে সাবান আছে, হ্যাঁ, নিচের দিকে আসবে, সিরাম আছে আর সাবান আছে, সেটা নিচের দিকে আসবে। আচ্ছা। 12 নাম্বার ঠান্ডা কাশি বিনাশ 60 পিস, পাইকারি মূল্য 440 টাকা, খুচরা মূল্য 800 টাকা, কভার প্রাইস 950 টাকা। কার্যকারিতা অ্যাজমা, ঠান্ডা কাশি ইত্যাদি দূরকরণে ঠান্ডা কাশি বিনাশটি খুব ভালো কার্যকরী ভূমিকা রাখে। ব্যবহার বিধি 7 বছর থেকে 80 বছর পর্যন্ত যাদের বয়স তাদেরকে ঠান্ডা কাশি বিনাশ ঔষধটি প্রয়োগ করা যাবে, দেওয়া যাবে একটি করে, সকালে একটি, রাত্রে একটি, ভরা পেটে খাওয়ার আধা ঘন্টা পর খাবে। হ্যাঁ, বয়স যদি 3 থেকে 7 বছরের বাচ্চাদেরকে, অর্থাৎ 3 থেকে 7 বছরের বাচ্চাদের যদি এই অ্যাজমা অথবা ঠান্ডা কাশি ইত্যাদি রোগে আক্রান্ত হয় বা আক্রান্ত করে, তাদেরকে দেওয়ার ক্ষেত্রে আমরা অর্ধেক বড়ি 2 বার দৈনিক দিতে পারবো, সকালে এবং রাত্রে। 13 নাম্বার এজমালিন প্লাস 60 পিস বড়ি, পাইকারি মূল্য 440 টাকা, খুচরা মূল্য 800 টাকা আর কভার প্রাইস 1250 টাকা থাকবে। এটা এজমা, শ্বাসকষ্ট, হাঁপানি ইত্যাদি দূরকরণে কার্যকর। ব্যবহার বিধির ক্ষেত্রে 10 থেকে 80 বছর বয়সী যারা, তাদের জন্য সকালে একটি, রাত্রে একটি ভরা পেটে। বাচ্চাদের ক্ষেত্রে
অর্ধেক বড়ি দৈনিক 2 বার দেওয়া যাবে। 14 নাম্বার, আচ্ছা 14 রিয়েল নম্বর পরে রাজমুরগি বড়ি। এখানে একটু বলি, জি অ্যাজমালিন যেটা আছে, হ্যাঁ সবাই খেয়াল করেন, এখানে কিন্তু যাদের শ্বাসকষ্ট, অ্যাজমার সমস্যা অথবা ফুসফুস বা লাংসের যেটাই বিষয়টা বলেন না কেন, আমরা মাঠ পর্যায়ে যেটা দেখেছি, তো অনেক সময় ফুসফুসের কারণে লালা আসতেছে, বিভিন্ন যে সমস্যাগুলো হয়, এই অ্যাজমালিন প্লাসটা দারুণ কাজ করতেছে। তো শুধু অ্যাজমালিন প্লাস দিলে কিন্তু কাজ হবে না, কাজ হবে একটু নর্মাল, এর সঙ্গে অ্যালার্জি বিনাশ দুইটা একসঙ্গে দিতে হয়। আমাদের এখানে কিছু ঔষধ আছে যেটা একটার সঙ্গে আরেকটা সংযুক্ত, হ্যাঁ। তো অ্যাজমালিন প্লাস প্লাস অ্যালার্জি দিতে হবে। কেন অ্যালার্জি দিতে হবে? কারণ অ্যাজমাটা সৃষ্টি হয় অ্যালার্জি থেকে, এজন্য তাকে অ্যালার্জি এবং অ্যাজমা দুইটা একসঙ্গে দিতে হবে। অ্যালার্জিটাও দমাবে এবং অ্যাজমালিনেরও কাজ করবে। এজন্য যদি কেউ অ্যাজমার সমস্যার জন্য সমাধান করার জন্য অর্ডার দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধু অ্যাজমার অর্ডার আপনারা দিবেন না, সাথে অ্যালার্জি, হ্যাঁ দুইটা। এবং আমার অ্যাডমিনগণ যারা আছেন, অবশ্যই অ্যাজমা সমস্যা সমাধানের জন্য দুইটাই দেওয়া লাগবে, অ্যালার্জি এবং অ্যাজমা। তো মাঠ পর্যায়ে যেটা দেখা গেছে, আমাদের যে ঔষধগুলা, এটা 4 শ্রেণীর মানুষের কিন্তু একটু কার্যকারিতা হতে দেরি হয়। কারণ অধিকাংশ মানুষ আমরা অ্যালোপ্যাথিতে অভ্যস্ত, হয়তো কম অথবা বেশি, কেউ বা একটা খায়, কেউ বা দুইটা খায়, কেউ বা 5টা বা 10টা, কেউ বা মুট খায় ভাতের মতন। তো যাদের অ্যালোপ্যাথি ঔষধে অভ্যস্ত, তাদের কিন্তু শরীরে ম্যাচ করতে, গাছগাছরা এটা ম্যাচ করতে একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে অ্যালোপ্যাথি আমাদের যে ঔষধগুলো কিছু মানুষের বেড়ে যেতে পারে, সেটা হলো 4 শ্রেণীর মানুষ। 1 নম্বরে যাদের অ্যালোপ্যাথি ঔষধ অত্যাধিক খাওয়ার অভ্যস্ত আছে, তাদের বেড়ে যেতে পারে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ যেহেতু তার অ্যালোপ্যাথিতে অভ্যস্ত, গাছগাছরা ঔষধগুলি ম্যাচিং হতে, শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হতে একটু সময় নেবে, হ্যাঁ। তো কথায় বলে যাতে বাড়ে তাতেই কমে। তো এখানে যদি বাড়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, প্রয়োজনে তার ডোজটা একটু আকপাস করে দেওয়া যেতে পারে, যেমন রাতে এবং সকালে। সেক্ষেত্রে শুধু রাতে খেলেও, সকালে নাই খেলেও, অথবা রাতে হাফ, দিনে হাফ, যদি দুইটা হয় হাফ হাফ, হ্যাঁ, সকালে এবং রাতে। আর দ্বিতীয় নাম্বার আসেন, যাদের বয়স বেশি হয়ে গেছে, তার মানে 35-40-এর ওপরে যাদের বয়স বেশি হয়ে গেছে, এদেরও একটু বেড়ে যেতে পারে, অথবা কাজ একটু ধীরে ধীরে করতে পারে, এর জন্য ধৈর্য ধরতে হইবে। আচ্ছা, এরপরে তৃতীয় নাম্বার যেটা, সেটা হলো যাদের রুগীর বয়স বেশি, রুগীর বয়স বেশি অথবা রোগের বয়স বেশি। রোগের বয়স বেশি মানে রোগটা 1 বছরের অধিক দেখা দিয়েছে, 1 বছরের বেশি, তাহলে আপনার রোগটা যেমন ধীরে ধীরে হয়েছে, ঠিক একইভাবে গাছগাছার মাধ্যমে ধীরে ধীরে আপনার কমবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, রোগ কিন্তু একবারে নিরাময় হয় না, এটা দমন করতে করতে তারপরে যে একেবারে নিরাশ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের অ্যালোপ্যাথিতে অভ্যস্ত কেমন, রাতে খাবো দিনে কমবে, দিনে খাবো রাতে কমবে, অথবা 1 ঘন্টা আগে খেয়েছি 1 ঘন্টা পরে কমে যাইবে, এই আমাদের বিশ্বস্ততা, ঠিক আছে। তো আসলে গাছগাছরা হলো পৃথিবীতে সবচেয়ে বিশ্বস্ততা জিনিস, আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নাত। তো এই জন্য বিশ্বস্ততার মাধ্যম দিয়ে খাইবেন। তবে আমি আমার পক্ষ থেকে আমি বলি যে আমাদের কোম্পানি থেকে বলে দিয়েছে, যদি কোনো ব্যক্তি 1 সপ্তাহ খাওয়ার পর 8ম দিন, 8 দিনের দিন আর খাইবে না, 7 দিন খাওয়া শেষ, বন্ধ করে দিবে। যদি সে বুঝতে পারে যে আমার পূর্বে যেমন অবস্থা ছিল ঠিক একই, না কোনো বাড়ছে না কোনো কমছে, কিছুই সে উপলব্ধি করতে পারতেছে না, তাহলে সেক্ষেত্রে ঔষধ বন্ধ করে দিবে। ঔষধটা আমাদের অবজেকশন জানাবে, আপনি যার কাছ থেকে নিয়েছেন তার কাছে আপনি অবজেকশন জানাবেন যে আমার কোনো কার্যকারিতা হয় নাই, তাহলে জানাইবেন, তিনি আমাদেরকে জানাইবে, আমরা অফিসকে জানাইব, জানানোর পরে অবশ্যই আপনার এই মালটা ফেরত নেওয়ার আমরা ব্যবস্থা করব এবং সম্পূর্ণ টাকাটা আপনি রিটার্ন পেয়ে যাবেন। তবে এখানে একটি কথা, কোম্পানি আপনার 7 দিনে যে ওষুধ খেয়েছেন এটার দাম আপনার কাছ থেকে কখনো নিবে না, তবে কোরিয়ার সার্ভিসের খরচটা আপনাকে বহন করতে হবে। একে তো 7 দিনের ঔষধের এটা লস, আবার
কোরিয়ার সার্ভিস খরচও যদি কোম্পানি বহন করে তাহলে কোম্পানি লসের ভাগে পড়বে। এই জন্য কোরিয়ার সার্ভিস খরচটা আপনাকে দিতে হবে। আর আমি আমার পক্ষ থেকে আনঅফিসিয়াল একটি কথা বলছি, যদি কারোর উপরে আল্লাহ রহম থাকে, গ্যারান্টি দেওয়া এটা ঠিক নয়। রোগ সারার মালিক আল্লাহ। তো আমি আমার পক্ষ থেকে এতটুকু বলছি, যদি কোনো ব্যক্তি 3 মাস, যাদের বয়স কম এদের জন্য বলছি 3 মাস কোর্সটা কমপ্লিট করবে। আর যাদের বয়স বেশি হয়ে গেছে বা রোগীর বয়স বেশি অথবা রোগের বয়স বেশি, রোগীর বয়স বেশি মানে 35-40-এর ওপরে বয়স হয়ে গেছে, আর রোগের বয়স বেশি মানে তার 1 বছরের অধিক রোগের বয়সটা, যে কোনো ওষুধ আমাদের কাছে আছে, এটা খাইবে নিম্নপক্ষে 6 মাস। রোগের বয়স বেশি অথবা রোগীর বয়স বেশি 6 মাস। আর যাদের রোগের বয়স বেশি না, রোগীর বয়স বেশি না, তারা খাইবে 3 মাস। খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলে যে হুজুর আপনাদের কথা শুনে আমি কোর্সটা কমপ্লিট করেছি, আমি বিন্দু পরিমাণ কোনো কাজ পাই নাই, অর্থাৎ যে নরম গরম কিছু আমি কিচ্ছু বুঝি নাই, তাহলে অবশ্যই আমার ফোন নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন। আমি সম্পূর্ণ টাকাটা আপনাদেরকে রিটার্ন করে দেব। 01601430141 01601430141। আমি এই কথাটা আপনাদেরকে কেন বললাম, কারণ আমি নিজ হাতে প্রায় 100-র অধিক রোগীদেরকে বিভিন্ন পর্যায়ের ঔষধগুলো আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ, মাঠ পর্যায়ে কখনো আমার উপরে অবজেকশন আসি নাই যে কোনো কাজ হয় নাই, এরকম অবজেকশন আসি নাই। এজন্য আমি নিজের পক্ষ থেকে এই হিম্মতের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, শক্তির সঙ্গে আমি এই কথাগুলো বললাম। এজন্য আপনারা অথবা আপনাদের কোনো প্রতিনিধি অথবা কোনো রোগী অথবা কোনো সদস্য যেই খাক না কেন, আমাদের এগুলো সেবন করুক বা যেটাই করুক না কেন, তো অবশ্যই কোর্সটা কমপ্লিট করতে হবে। তা না হলে কী হবে, আগে সে উপলব্ধি করবে কিন্তু আগে যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাওয়ার সম্ভাবনা, তখন কিন্তু কোনো দোষারোপ করা যাবে না। ঠিক আছে, যে হাত উঠাইছেন বলেন। অনেকেই ওষুধ নেওয়ার আগে বা বিভিন্ন ভাবে বলে যে এই সমস্ত ওষুধ খাওয়া যাবে না, এগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিডনি নষ্ট করে দেয়, বিভিন্ন রকমের কথা বলে। এগুলোর কি প্রতি উত্তর দেওয়া যেতে পারে? তার আপনাকে কেউ বললো, আপনি যদি আলেম হন, কেউ বললো যে কোরআন হাদিসে কোথাও জিনের নাম নেই, তো এই কথাটা কি তার আসলে ব্যক্তিগত কথা নাকি প্রমাণিত? মানে একটা রেফারেন্স দেয়, আরেকজনের কথা বলে যে এরকম অনলাইন থেকে ওষুধ কিনে খেয়েছে। আচ্ছা, ওই কথা আপনি পরে আসেন, আমি আপনাকে যেটা বলছি, আপনি কি আলেম? জি। আচ্ছা, যদি কোনো ব্যক্তি চায়ের দোকানে, বাজারে বা টাউট, হ্যাঁ, এই ধরনের কোনো মানুষ বলে যে কোরআনে কোথাও মানুষের নাম নেই, মানুষ, কথা তো সত্য, মানুষের নাম নেই, জিনের নাম নেই, জিন মানে কোনো কিছুই নাই, সব হলো ভূত, এই ধরনের কোনো কথা বলে, তাহলে কি তার মৌখিক কথা রেফারেন্স গ্রহণযোগ্য হবে? না, অবশ্যই সেটা হবে না। আচ্ছা, এখন তারা উদাহরণ ঠিক ওই রকমই উদাহরণ দেবে যে অনলাইন থেকে অনেকে খেয়ে তারা উপকার পায় না, বরঞ্চ ক্ষতি হয়েছে। তো তাদের ঔষধ আর আমাদের ওষুধ অনলাইন ঠিক আছে, কিন্তু একই মানের কিনা, মানে একই কোম্পানি এবং একই ওষুধ কিনা, অবশ্যই নয়। তাহলে আমাদের এটা যদি কেউ বলে যে আমাদের এটা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, অবশ্যই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ করা হবে, এরকম কোনো প্রমাণিত এ পর্যন্ত হয় নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা দৃঢ়তার সঙ্গে হিম্মতের সঙ্গে কাজ করুন, কারণ আমাদের ল্যাব টেস্ট বলেন আর ট্রেড লাইসেন্স বলেন আর মানে ড্রাগ লাইসেন্স বলেন, মানে সরকারি কর্মকর্তাদের মাধ্যম দিয়ে যে সমস্ত অবজেকশনগুলো আসার সম্ভাবনা থাকে, এইগুলো আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু পরিষ্কার। ঠিক আছে, জি, ওকে, তারপরে বলেন। 14 নাম্বার। আচ্ছা, আমি আরো একটা কথা বলি আপনাদেরকে। আমি যে বললাম যে যাদের বয়স কম বা 3 মাস ঊর্ধ্বে 6 মাস এটা খাইবে, যদি কোনো ব্যক্তি প্রমাণিত করতে পারে যে কোনো কাজ হয় নাই। আমি শেখ আল মামুন, বাসা সাতক্ষীরা, অল বাংলাদেশে আল খেদমার পক্ষ থেকে যে পুরস্কারের ঘোষণা করা হয়েছিল আল্লাহর রহমতে, সেই পুরস্কারটা আমি পেয়েছি।
1 নম্বর ফার্স্ট পুরস্কার ঠিক আছে। শেখ আল মামুন সাতক্ষীরা এক নামে সবাই চিনবে। তো আমি এটা বললাম যে তার ক্ষতিপূরণ আমি দিব, যে 3 মাস বা 6 মাস খেয়েছে কোনো কাজ পায় নাই, এটা আমি দিয়ে দেবো। এমনকি তো সে যেটা খেয়েছে তার কোনো টাকা দেওয়া লাগবে না, হ্যাঁ। এমনকি তার কোরিয়ার সার্ভিস খরচ পর্যন্ত আমি নিজে বহন করব, হ্যাঁ। এবং আপনারা যারা আছেন এখানে, কিছু কথা আমি শেষে বলবো, আসলে এর ভিতরে কথা বলা আমার উচিত হচ্ছে না, পরে মনে থাকবে কিনা এই জন্য বলে ফেলছি। যদি কোনো ব্যক্তি আমাদের এখান থেকে মাল ক্রয় করে, আমি এটা আমার পক্ষ থেকে, অফিসের পক্ষ থেকে না, আমি আমার পক্ষ থেকে বলছি, যারা প্রতিনিধি আছেন, নতুন মানুষ যারা আছেন, অ্যাডমিনদের জন্য নয়, যারা আপনারা নতুন আছেন, কিছুই জানেন না বোঝেন না, নতুন হয়েছেন, তাদের জন্য বলছি যে সর্বনিম্ন 6,000 টাকার মাল যদি কেউ নেয়, তাহলে অবশ্যই আমি আমার পক্ষ থেকে তাকে কোরিয়ার সার্ভিস খরচ সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো। এখন যদি বলেন যে হুজুর আমি যদি মাল চালাইতে না পারি, সেটাও আমি ফেরত নিয়ে নেব। সেক্ষেত্রে কোরিয়ার সার্ভিস, সেক্ষেত্রে আপনি যদি পারেন একটা কোরিয়ার সার্ভিস অন্তত নিজের পক্ষ থেকে দেবেন, আর পাঠানোর সময় এটা আমার পক্ষ থেকে আমি ফ্রি দিয়ে দেবো। আপনারা যে নির্দ্বিধায় যে কেউ নিয়ে ব্যবসা করেন, ইনশাল্লাহ মাঠ পর্যায়ে ভালো কাজ হচ্ছে আমাদের প্রচুর, আলহামদুলিল্লাহ ভালো কাজ হচ্ছে আমাদের অ্যাডমিন এবং আমি সহ যারা আমরা কাজ করতেছি। একবার যদি কেউ খেয়েছে, পরবর্তীতে অবশ্যই সে অর্ডার দিচ্ছে, ইনশাল্লাহ নির্দ্বিধায় কাজ করেন। জি, তারপরে বলেন। 14 নাম্বার রিয়েল রাজমণি বটিকা 60 পিস, পাইকারি মূল্য 420 টাকা, খুচরা মূল্য 750 টাকা, কভার প্রাইস 1650 টাকা। এটা সেক্স হরমোন বৃদ্ধি এবং টাইমিং বাড়াতে কাজ করে। বয়স সীমা 18 থেকে 80 বছর পর্যন্ত, 2 বেলা খাবে, সকালে এবং রাত্রে ভরা পেটে খাবে। 15 নাম্বার স্পেশাল পাঞ্জালি কোরিন পাউডার, 100 গ্রাম, পাইকারি মূল্য 400 টাকা, খুচরা মূল্য 750 টাকা, আর কভার প্রাইস 1550 টাকা। এটা ব্যবহার মা বোনদের জন্য সাদা স্রাব, অনিয়মিত মিন্স ইত্যাদি দূরকরণে অত্যন্ত কার্যকর। সকাল খাবার নিয়ম: সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানিতে এবং রাতে ভরা পেটে 1 চামচ নরমাল পানিতে সেবন করবে। আবার বলছি, সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানিতে ভিজিয়ে খাবে, আর এবং রাতে ভরা পেটে, সকালে খালি পেটে খাবে, রাতে ভরা পেটে খাবে 1 চামচ নরমাল পানিতে। আর রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই এই কাজটা করতে হবে। রাতে ঘুমানোর পূর্বে সকালে ঘুম থেকে উঠে লবণ এবং কুসুম গরম পানি দুইটা মিক্স একসাথে করে লজ্জাস্থান উত্তম রূপে ধৌত করবে। এই কাজটা করবে। এটা কেন 16 করবে নাম্বার জানেন? এটা করবে কারণ কি, ওই যে সাদা সিরাপ বলেন বা ধাতু বলেন, এই যে ক্ষয় হতে হতে ওই জায়গাটা আপনার জীবাণু বলেন বা ওটা আক্রান্ত হয়ে গেছে। তো কুসুম গরম পানি মানে লবণাক্ত, এর দ্বারা অনেক উপকার হয়। এজন্য এটা অবশ্যই করবে, ঠিক আছে? আর আপনারা এখানে যে দামগুলো শুনতেছেন, লাল কালি দিয়ে যেটা দেখতেছেন, এটা কিন্তু আপনাদেরকে এই পাইকারিতে আপনারা কিনতে পারবেন। আর মাঝখানে যেটা এই দামে আপনারা বিক্রি করবেন, ঠিক আছে? এর বেশি বিক্রি করিয়েন না, তাহলে কাস্টমার ধরে রাখতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? জি, তারপর বলেন। 16 নাম্বার রেডি ওয়াইফ 60 পিস বড়ি, পাইকারি মূল্য 490 টাকা, খুচরা মূল্য 850 টাকা, কভার প্রাইস 1050 টাকা। কার্যকারিতা: চাহিদা বাড়ায়, অর্থাৎ সহবাসের চাহিদা বাড়ায়, অনিয়মিত মিন্স এবং অতিরিক্ত রক্তক্ষরণ দূর করে। ব্যবহার বিধি: সকালে 1টি, রাত্রে 1টি, ভরা পেটে খাবারের আধা ঘন্টা পর খাবে। যদি অবিবাহিত হয় তাহলে তাদের জন্য এই রেডি ওয়াইফ নিষিদ্ধ, তাদেরকে দেওয়া যাবে না। অনেক সময় আমাদের কাছে 17 প্রশ্ন নাম্বার করে যে হুজুর, পুরুষদের জন্য তো ব্যবস্থা আছে চাহিদা বাড়ানোর জন্য, কিন্তু অনেক সময় আমার ওয়াইফ, আমার ইচ্ছা আছে কিন্তু তার ইচ্ছা জাগতেছে না, তো সেক্ষেত্রে মহিলাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? তাদের জন্য এইটাই রেডি ওয়াইফ। জি। 17 নাম্বার স্পেশাল মেহনাজ বটিকা 60 পিস, পাইকারি মূল্য 400 টাকা, খুচরা মূল্য 750 টাকা, কভার প্রাইস 1550 টাকা। কার্যকারিতা: অল্পতেই পানি বের হয়ে যাওয়া, বীর্য বেরিয়ে আসা এবং ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাবের রাস্তা জ্বালাপোড়া ইত্যাদি হওয়া, এগুলো রোধ করে। ব্যবহার বিধি: সকালে 1টি, রাত্রে 1টি, ভরা পেটে খাবারের আধা ঘন্টা পর খাবে। 18 নাম্বার সঞ্জীবনী হালুয়া 300 গ্রাম, পাইকারি মূল্য 440 টাকা, খুচরা মূল্য 800 টাকা, কভার প্রাইস 1250 টাকা। এটার কার্যকারিতা হলো ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি করে, অর্থাৎ এবং বন্ধ্যত্ব রোধ করে, অর্থাৎ যাদের সন্তান হয় না তাদের ক্ষেত্রে আমরা সঞ্জীবনী হালুয়াটা দিব। খুব ভালো কার্যকর এটা।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটার মাধ্যমে অনেকের সুস্থতা আসছে, সন্তান হয়েছে। তো ব্যবহার বিধি, 1 চামচ করে দিনে 2 বার ভরা পেটে খাবে। ছেলে মেয়ে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়কেই এটা খেতে হবে। কারণ হলো আসলে কার সমস্যা এটা আল্লাহ তাআলা ছাড়া নিশ্চিত কেউ জানে না। ডাক্তারের যতই বলুক, তো তাদের সিদ্ধান্তটা হলো ধারণামূলক। তো এই কারণে স্বামী স্ত্রী উভয়েই খাবে। আল্লাহ তাআলা এই ওসিলায় হয়তোবা উভয়কে মাফ করে দিবেন এবং সন্তানের ব্যবস্থা করে দিবেন। 19 নাম্বার, এহতেলাম বটিকা 60 পিস, পাইকারি মূল্য 490 টাকা, খুচরা মূল্য 850 টাকা, কভার প্রাইস 1250 টাকা। কার্যকারিতা ক্ষয় রোধ করে, অতিরিক্ত স্বপ্নদোষ দূরকরণে কার্যকর। অর্থাৎ ঘুমাইছে বাস, বৈশা বৈশা ঘুমাইতেছে, ঝিমাইতেছে, এর মধ্যে সমস্যা হয়ে গেছে। তো এই যে এই সমস্যাগুলো, এগুলো দূরকরণে এই ওষুধটা এহতেলাম বটিকা খুব কার্যকর। এখানে সেবন যে বিধি, পিডিএফটা আপনাদের পড়াচ্ছে, আমরা আপনাদের পড়ে শোনাচ্ছি, এটা আপনাদেরকে দেওয়া হবে একটি শর্তে। যদি এটা আপনারা মুখস্থ করেন, যেমন আমরা কোরআন শরীফটা মুখস্থ করছি, এটা নিয়ে আপনারা বিজনেস করবেন, নিজেরা করবেন। যদি মুখস্থ করবেন এমন অঙ্গীকার কেউ দিতে পারেন, আমরা তাদেরকে পিডিএফটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি। ব্যবহার বিধি, এহতেলাম বটিকার ব্যবহার বিধি, সকালে একটি, রাত্রে একটি ভরা পেটে খাবে। বিবাহিত অবিবাহিত সকলের জন্যই এই ওষুধটি প্রযোজ্য, সকলেই ব্যবহার করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য, হালুয়া খাবারের হালুয়া খাওয়ার পরই পানি খাওয়া যাবে না। হালুয়া, যতগুলো হালুয়ার আলোচনা হয়েছে, কোনো হালুয়া খাওয়ার পরই পানি খাওয়া যাবে না, ওটা নিষেধ। 20 নাম্বার, ডায়াবেটিস কন্ট্রোল বটিকা 60 পিস, পাইকারি মূল্য 390 টাকা, খুচরা মূল্য 650 টাকা, কভার প্রাইস 1200 টাকা। কার্যকারিতা, ডায়াবেটিস কন্ট্রোলে কার্যকরী ভূমিকা রাখে। সেবন বিধি, সকালে একটি, রাত্রে একটি ভরা পেটে। পাউডার এবং বটিকা ব্যবহারের ক্ষেত্রে হলো ডায়াবেটিস কন্ট্রোলটি খাবারের পরে ভরা পেটে। আর যদি পাউডার খাইতে না হয়, অর্থাৎ কারোর যদি ডায়াবেটিস 10-এর উপরে না থাকে, 10-এর নিচে থাকে, তাহলে তিনি শুধু ডায়াবেটিস কন্ট্রোল খাবে। তার জন্য যদি এমন হয় পাউডার না থাকে, তাহলে খাবারের আগে খাবে। যদি ডায়াবেটিস মানে ডায়াবেটিস নিরাময় পাউডার যেটা রয়েছে, সেটা যদি খাইতে না হয়, 10-এর উপরে যদি ডায়াবেটিস না থাকে, তাহলে ডায়াবেটিস কন্ট্রোল খাবে খাওয়ার আগে। অন্যথায় পাউডারও যদি খাইতে হয়, 10-এর উপরে ডায়াবেটিস থাকে, তাহলে তাকে ডায়াবেটিস কন্ট্রোল বটিকা খাওয়ার পরে ভরা পেটে খাইতে হবে। মন্তব্য পরে পড়তেছি। ডায়াবেটিস 21 নাম্বার, ডায়াবেটিস নিরাময় পাউডার 100 গ্রাম, পাইকারি মূল্য 390 টাকা, খুচরা মূল্য 650 টাকা, কভার প্রাইস 1200 টাকা। ডায়াবেটিস নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখে। যাদের অডিও মাইক্রোফোন খোলা আছে, একটু মেহরবানি করে বন্ধ রাখবেন, উস্তাদজি ব্যতীত। 1 গ্লাস পানিতে হাফ চামচ পাউডার, সকালে ও রাতে খালি পেটে সেব্য। 1 গ্লাস পানিতে হাফ চামচ পাউডার, সকালে ও রাত্রে খালি পেটে সেব্য। মন্তব্য, ডায়াবেটিস 10-এর কম হলে ডায়াবেটিস কন্ট্রোল দিব আমরা। আর ডায়াবেটিস যদি 10-এর উপরে হয়, তাহলে ডায়াবেটিস কন্ট্রোল এবং ডায়াবেটিস নিরাময় পাউডার দুটোটাই আমাদেরকে দিতে হবে। পাশাপাশি এলোপ্যাথি যে ঔষধ আগে থেকে সেবন করে আসতেছিল রোগী, তাকে ওই ওষুধগুলো চলমান রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত। 22 নাম্বার, ফুডডিমান বটিকা 60 পিস, পাইকারি মূল্য 440 টাকা, খুচরা মূল্য 800 টাকা, কভার প্রাইস 1050 টাকা। কার্যকারিতা, হ্যাংলা পাতলা শরীরকে স্থায়ীভাবে মোটা তাজা করণে কার্যকর। এখানে বিষয়টা মনে রাখবো, আমরা এলোপ্যাথি ওষুধ যেটা মোটা হওয়ার, ওটা যদি খায় তাহলে হাড়তির মতো অনেক মোটা তাজা হয়ে যায়। বিষয়টা এই ওষুধটা খাইলে এমন হবে না, মোটামুটি বডি ফিটনেস মোটামুটি ঠিকই চলে আসবে, যেটাকে আমরা স্মার্ট বলি, ওরকম চলে আসবে। সেবন বিধি, ভরা পেটে সকালে একটি, রাত্রে একটি, ভরা পেটে খাবারের আধা ঘন্টা পর খাবে। গুডবডি হালুয়া 300 গ্রাম, পাইকারি মূল্য 440 টাকা, খুচরা মূল্য 800 টাকা, কভার প্রাইস 1050 টাকা। গুডবডি হালুয়ার কার্যকারিতা, রুচিবর্ধক, রুচি বাড়ায় এবং হ্যাংলা পাতলা শরীরকে স্থায়ীভাবে মোটাকরণে কার্যকরী ভূমিকা রাখে। হালুয়া খাওয়ার নিয়ম, 1 চামচ করে দিনে 2 বার ভরা পেটে। তো প্রথম দিকে ওই যে আমরা যে পড়ে আসছি, হাফ চামচ করে খাওয়ানো যাইতে পারে। মন্তব্য, শারীরিকভাবে বেশি দুর্বল, একেবারে পাতলা, হ্যাংলা পাতলা যদি হয়, তাহলে ফুডডিমান বটিকা এবং গুডবডি হালুয়া দুটোটাই দেওয়া যেতে পারে।
বিশেষ দ্রষ্টব্য আরেকটি কথা, 5 থেকে 10 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আমরা হাফ চামচের বেশি দিব না, অর্ধেক চামচ করে ভরা পেটে দিনে 2 বার দিব, সকালে আর রাত্রে। 24 নাম্বার জাইফা বেবি ফুড 400 গ্রাম। এটা খুব কার্যকারিতা, আমি নিজে বাসায় ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ আমার বাচ্চার যে গ্রোথ এখন খুব ভালো। এটা নিজেদের প্রশংসা করতেছি না, আসলে কার্যকারিতা বলতেছি। জাইফা বেবি ফুড 400 গ্রাম, পাইকারি মূল্য 490 টাকা, খুচরা মূল্য 670 টাকা, কভার প্রাইস 800 টাকা। শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত একটি খাবার, বয়স 6 মাস থেকে 6 বছর পর্যন্ত। সেরালাক হরলিক্স এর মতো, সেরালাক অথবা হরলিক্স আমরা যেভাবে খাওয়াই বাচ্চাদেরকে, সেইভাবে দুধ অথবা গরম পানি দিয়ে প্রস্তুত করে দৈনিক একবার খাওয়ানো যাবে। দৈনিক আমরা বাচ্চাকে একবার খাওয়াবো। 25 নাম্বার আমাশয় ডিলিট বটিকা 60 পিস, পাইকারি মূল্য 400 টাকা, খুচরা মূল্য 750 টাকা, কভার প্রাইস 1550 টাকা। আমাশয় দূরকরণে এই ওষুধটি খুব ভালো কার্যকরী ভূমিকা রাখে। খাবার বিধি, সকালে একটি, রাত্রে একটি, ভরা পেটে খাবে। পাশাপাশি থানকুনি পাতার রস এবং শাকসবজি ইত্যাদি যদি আমরা খাই তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। 26 নাম্বার অর্শ পাইলস ডিলেট, এখানে তিন প্রকারের ওষুধ থাকবে, সামনে আসতেছে। পাইকারি মূল্য 890 টাকা, তিনটির মূল্যই পাইকারি মূল্য 890, খুচরা মূল্য 1450 আর 1700 টাকা হলো কভার প্রাইস। আরেকটা বিষয়, আমরা যারা ওয়েবসাইট ভিজিট করি, ওয়েবসাইট দেখি, সেখানে যে অর্শপাইল ডিলেটের যে মূল্য তালিকা আছে, এটা হলো শুধু যে পাউডারটা সেটার মূল্য 1200 টাকা সম্ভবত ওখানে। তো যাই হোক, পাইলসের সমস্যা দূরকরণে এই ওষুধগুলো কার্যকরী ভূমিকা রাখে। এখানে 3 প্রকার ঔষধ আছে, পাউডার, ক্রিম, মালিশ। পাউডার, ক্রিম, মালিশ, এই 3 প্রকার ঔষধ আমরা এই 3টি পাবো। পাউডার 1 চামচ সকালে খালি পেটে, রাতে ভরা পেটে। পাউডার খাওয়ার নিয়ম হলো 1 চামচ সকালে খালি পেটে খাবো আর রাতে ভরা পেটে খাবো। যদি টয়লেট কষা হয় তাহলে গরম পানি দিয়ে খাবো, আর যদি স্বাভাবিক থাকে, নরমাল থাকে, তাহলে নরমাল পানি দিয়েই এই পাউডারটি আমরা সেবন করব। 2 নাম্বার ক্রিম। ক্রিম থাকবে, ক্রিম মলম জাতীয়, সেটা সকালে ব্যবহার করব, আর মালিশ তেল জাতীয়, সেটা রাত্রে ব্যবহার করব। ব্যবহার বিধি, ক্রিম এবং মালিশ ব্যবহারের নিয়ম হলো, পায়ুপথ লবণ কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে আঙ্গুল দিয়ে ভেতর পর্যন্ত যতটুকু ভেতরে লাগানো যায় ক্রিম এবং মালিশটি, ক্রিম লাগাবো সকালে, মালিশ রাত্রে লাগাবো, যতটুকু ভেতরে লাগানো যায় আমরা লাগিয়ে দিব, ভালো কাজ করবে ইনশাআল্লাহ। 27 নম্বর পারফেক্ট ক্যালসিয়াম বটিকা 60 পিস, পাইকারি মূল্য 490, খুচরা মূল্য 850 টাকা, কভার প্রাইস 1250 টাকা। ক্যালসিয়াম জনিত সমস্যা দূরকরণে এটি কার্যকরী ভূমিকা রাখে। বয়স সেবন বিধি ক্ষেত্রে বয়স সীমা 10 বছর থেকে 90 বছর পর্যন্ত ভরা পেটে সকালে একটি, রাত্রে একটি সেবন করতে পারবে পারফেক্ট ক্যালসিয়াম। এটা ব্যথার জন্য কাজ করে। 28 নাম্বার ব্যথা বিনাশ স্প্রে 60 ml, পাইকারি মূল্য 340 টাকা, খুচরা মূল্য 550 টাকা। ব্যথাজনিত সমস্যা দূরকরণে কার্যকরী ভূমিকা রাখে। প্রয়োজন ব্যবহার বিধি, প্রয়োজন অনুপাতে যখন ব্যথা বেশি থাকবে তখন ব্যবহার করতে পারবে, প্রয়োজনে হিজামা দেওয়া যেতে পারে। এখানে একটা বিষয়, আমরা হিজামা যারা এখানে প্রতিনিধি আছি, আমরা সকলে হিজামা ট্রেনিংটা দেওয়ার চেষ্টা করব। এটা পেইড ক্লাস, পেইড ট্রেনিং হবে। এই হিজামা ট্রেনিংটা আমরা সকলে দেওয়ার চেষ্টা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। 29 নাম্বার পেন কিলার বটিকা 60 পিস, পাইকারি মূল্য 440 টাকা, খুচরা মূল্য 650 টাকা, কভার প্রাইস 1200 টাকা। ব্যথাজনিত যে সমস্যা, সেই সমস্যা দূরকরণে কার্যকর। তো ব্যথা যাদের, তাদেরকে আমরা পেন কিলার দিব, পাশাপাশি পারফেক্ট ক্যালসিয়াম দিব এবং ব্যথা বিনাশ স্প্রে দিব। এবং বিশেষ করে যেহেতু 2টা ওষুধ আসতেছে, একটা বিষয় খেয়াল রাখবো, যদি 2 বা ততোধিক ঔষধ আমরা দেই তাহলে সাথে গ্যাসের ঔষধ দেওয়া লাগবে। হ্যাঁ, আমরা গ্যাস আউট পাউডার দিতে পারি, আউট অফ গ্যাস দিতে পারি। তো গ্যাস আউট পাউডারটাই সবচেয়ে ভালো কাজ করে। হ্যাঁ, ব্যথা আউট অফ গ্যাস এটাও কাজ করে, একই ভেষজ দিয়ে তৈরি। আউট অফ গ্যাসটা একটু ধীরে ধীরে কাজ করে, আর গ্যাস আউট পাউডারটা সাথে সাথে কাজ করে। ব্যথাজনিত সমস্যা দূরকরণে এটা কার্যকর। আউট অফ গ্যাসটা হলো অধিকাংশ মানে মহিলারা পাউডার খেতে ইতস্তত করে, এই জন্য আউট অফ গ্যাসটা তাদের জন্য উপকার, কিন্তু পুরুষদের জন্য অবশ্যই গ্যাস আউট পাউডারটা ভালো।
পাউডার দেওয়া লাগবে। জি। তো পেনকিলার সেবন বিধি: সকালে একটি, রাত্রে একটি, ভরা পেটে খাবেন। বিশেষ দ্রষ্টব্য, ঔষধ সেবনের পাশাপাশি ঘরোয়া টিপস যেগুলো আমাদেরকে দেওয়া হবে সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করা লাগবে। অনেকে সেগুলো বলে আমরা মেনে থাকে যে চলবো আমি ইনশাআল্লাহ। টাকা দিয়ে ওষুধ খাইবো আবার ঘরোয়া টিপস কেন মানবো, তাহলে আমার ওষুধ খাওয়ার কি মানে? এগুলো আসলে কথাগুলো ঠিক না, পাগলামি। আপনি বিষও খাইলেন, মানে ভিটামিনও খাইলেন, আবার বিষও খাইলেন, তার মানে গ্যাসের ওষুধ খাচ্ছেন, আবার ভাজা পোড়া খাচ্ছেন, বিভিন্ন যে সমস্ত কারণে আমাদের গ্যাসগুলি হয়। আপনি অবশ্যই খান, আপনার গ্যাস কমে যাবে, কিন্তু খাওয়া যখন কমে যাবে তখন কিন্তু আপনার আবার বাড়বে। এই জন্য আমাদেরকে ভিটামিনের পাশাপাশি বিষ খাওয়া বন্ধ করতে হবে। হ্যাঁ, মানে যে কোনো ঔষধের যে ঘরোয়া টিপস আছে এটা আমাদের মানার চেষ্টা করতে হবে এবং এগুলো শেখার চেষ্টা করতে হবে। জি। 30 নাম্বার, জিনসিন পাউডার 100 গ্রাম, পাইকারি মূল্য 340 টাকা, খুচরা মূল্য 700 টাকা, কভার প্রাইস 900 টাকা। কার্যকারিতা: হরমোন বৃদ্ধি করে, সেক্স সহ যাবতীয় শারীরিক দুর্বলতা দূরকরণে ওষুধটি কার্যকরী ভূমিকা রাখে। সেবন বিধি: বয়স 30 থেকে যত ঊর্ধ্বে হয়, 30 প্লাস, তাদের জন্য 1 চামচ করে দিনে 2 বার, হাফ গ্লাস গরম দুধ অথবা গরম পানিতে ভরা পেটে সেবন সেবন করবে। মন্তব্য: ডায়াবেটিস রোগীদের জন্য এটি দেওয়া যাবে। পাউডার দেওয়া যাবে, হালুয়া দেওয়া যাবে না। 31 নাম্বার, আউট অফ গ্যাস বটিকা 60 পিস, পাইকারি মূল্য 340 টাকা, খুচরা মূল্য 550 টাকা, কভার প্রাইস 850 টাকা। আউট অফ গ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা দূরকরণে কার্যকরী ভূমিকা রাখে। সেবন বিধি: সকালে একটি, রাত্রে একটি, খাবারের আধা ঘন্টা পূর্বে যদি 2টা না খাইতে হয়। আর যদি পাউডার সহ আউট অফ গ্যাস দুটোটাই খাইতে হয় তাহলে আমরা আউট অফ গ্যাস বটিকা পরে খাবো আর পাউডারটা আগে খাবো। বেশি গ্যাস হলে পাউডার এবং বটিকা দুটোই দিতে হবে। 32 আচ্ছা, নাম্বার, এখানে অ্যালোভেরা একটু একটু শ্যাম্পু। বলি, ওই যে জিনসিন পাউডার, হ্যাঁ, জিনসিন পাউডার আর নুসরাত পাউডার, তো এই দুইটার কাজ কিন্তু একই, যে হরমোন বৃদ্ধি, সেক্স সহ শরীরের দুর্বলতা দূরীকরণে এটা ভালো কাজ দেয়। যে অনেকে কি হয় যে সহবাস করার পরে অত্যন্ত শরীর দুর্বল লাগে, হ্যাঁ, অর্থাৎ আর একদিকবার মন চায় কিন্তু পেরে ওঠে না, এদের জন্য এই নুসরাত পাউডার, জিনসিন পাউডার অত্যন্ত কার্যকারী। আরেকটা বিষয় সেটা হলো আহ, ডায়াবেটিস ডায়াবেটিস রোগী যারা, তাদের কিন্তু সেক্স পাওয়ার, শারীরিক দুর্বলতা এগুলো থাকে, হ্যাঁ, সেক্স পাওয়ার কমে যায়। তো দেখা যাচ্ছে সে বলতে চাচ্ছে কি যে আমার ডায়াবেটিস কন্ট্রোলে আছে, হয়তো 5, 6 বা 7, 8 বা 10-এর নিচে, তো আমি ডায়াবেটিসের ওষুধ নেব না, আমাকে শুধু ওই টাইমিংটা দাও। আর তাদের কিন্তু এটা দেওয়া যাবে না, তাদেরকে দিতে হবে আগে ডায়াবেটিসেরটা দেওয়াই লাগবে। যদি 10-এর নিচে হয় কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোল, আর 10-এর উপর হলে উভয়টা, ডায়াবেটিস কন্ট্রোল এবং নিরাময় পাউডার দুইটা দিতে হবে। এটা দেওয়ার পরে তারপরে যে তাকে কিন্তু মূলত তার যে যৌন সমস্যাটা হয়েছে এটা কিন্তু ডায়াবেটিসের কারণে হয়েছে, সে কারণটা আগে দূর না করে আপনি পরেরটা যদি নেন অথবা দেন, তাহলে এটা কিন্তু আসলে সঠিক চিকিৎসা হচ্ছে না। এজন্য তাকে আগে শুনতে হবে, একটা যৌন রোগীর জন্য শুনতে হবে 5 থেকে 6টি কথা। 1 নাম্বার, তার বয়স কত, কেন শুনতে হবে, 30-এর নিচে না 40-এর নিচে না 40-এর উপরে, সে অনুপাতে দিতে হবে। দ্বিতীয় নাম্বার, তার ডায়াবেটিস আছে কি না, কারণ ডায়াবেটিস থাকলে তো হালুয়া দেওয়া যাবে না। তৃতীয় নাম্বার, সে বিবাহিত কি না, কারণ বিবাহিত যদি না হয় তাকে কিন্তু টাইমিংয়ের ওষুধ দেওয়া যাবে না, তাহলে সে গুণাগার হবে, অনিচ্ছাকৃত সে গুণা করে ফেলবে। মিসাইল বিট অথবা রিয়েল নাইট কিং বটিকা অথবা রিয়েল রাজমণি বটিকা, এইগুলি অবিবাহিত যারা তাদেরকে কিন্তু খবরদার দেওয়া যাবে না, শুধু হালুয়া খেতে পারবে, শাহী হালুয়া বয়স 30-এর নিচে হলে, কস্তুরি গুড় হালুয়া 30-এর উপরে হলে। এজন্য সে বিবাহিত না অবিবাহিত এটাও শুনতে হবে। চতুর্থ নাম্বার, তার মানে কি বলবে, তার অর্থাৎ পেনিসগত কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ গোপন অঙ্গের কোনো সমস্যা আছে কি না এটাও জানতে হবে। যদি সমস্যা থাকে যে সবসময়ের জন্য ছোট থাকে তাহলে কিন্তু বিগ পেনিস দিতেই হবে। আর যদি দেখা যাচ্ছে গোড়া চিকন থাকে বা গা মোটা থাকে, বেকাতাড়া হয়ে গেছে অথবা শিরা ভেসে গিয়েছে, যে কোনো কারণে তার সমস্যা হয়ে গেছে, তাহলে পেনিস অয়েল এটা দেওয়াই লাগবে, বিগ পেনিস এবং পেনিস অয়েল।
এটা। আর ষষ্ঠ নাম্বার হলো তার স্ত্রীর কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ তার টাইমিংয়ের কোনো সমস্যা আছে কিনা, সাদা সিরা ভাঙতেছে কিনা, সে পেরে উঠতেছে কিনা, অনিয়মিত মেন্স হয় কিনা। এই 6টি বিষয় জেনে একজন রোগীকে আপনি ঔষধ দিবেন। অন্যথায় আপনি একটুখানি শুনলেন বা দেখলেন বা বুঝলেন যে এইটা খাইলে এইটা হয়, সাথে সাথে আপনি সেটা নিলেন আর সেটা খাইলেন, আসলে এটা কিন্তু ঠিক হবে না। এই জন্য চিকিৎসা পরিপূর্ণটা জেনে তারপরে আপনাকে দিতে হবে। এই জন্য পিডিএফটা মুখস্থ করা খুবই জরুরি। আপনি পিডিএফটা মুখস্থ না করে যদি অর্ডার নেন অথবা অর্ডার দেন বা অথবা না বুঝে, তাহলে সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য যারা মুখস্থ করবেন, অঙ্গীকার করতে পারবেন, আমরা শুধুমাত্র তাদেরকেই দিব পিডিএফ। ঠিক আছে। 32 নাম্বার অ্যালোভেরা শ্যাম্পু 200 ml, পাইকারি মূল্য 340 টাকা, খুচরা মূল্য 400 টাকা, কভার প্রাইস 740 টাকা। শ্যাম্পু ব্যবহারের কার্যকারিতা পরে বলছি। ব্যবহার বিধি: একদিন পর পর শ্যাম্পু ব্যবহার করবে। আর মন্তব্য: শ্যাম্পু ব্যবহারের সময় নখ দিয়ে মাথার চামড়া খামসানো বা চুলের গোড়া খামসানো যাবে না। 33 নাম্বার 7 হেয়ার কেয়ার অয়েল 200 ml, পাইকারি মূল্য 340 টাকা, খুচরা মূল্য 400 টাকা, কভার প্রাইস 740 টাকা। কার্যকারিতা: উভয়টার ক্ষেত্রে চুল পড়া, চুলের আগা ফেটে যাওয়া, মাথায় খুশকি হওয়া এবং চুলের যাবতীয় যত সমস্যা রয়েছে সব সমস্যা দূর করণে এই দুইটি অ্যালোভেরা শ্যাম্পু এবং 7 হেয়ার কেয়ার অয়েল, এই দুইটি খুব ভালো কাজ করে। তো তেল ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার কিভাবে করবে? চুল শুকিয়ে তারপরে তেল ব্যবহার করবে, চুল ভিজা অবস্থাতে তেল ব্যবহার করবে না। একটা অফার এখানে রয়েছে, তেল এবং শ্যাম্পু একত্রে যদি আমরা কেউ ক্রয় করি তাহলে সেই ক্ষেত্রে পাইকারি মূল্য 600 টাকায় নিতে পারবো। খুচরা মূল্য যেটা আছে, পাইকারি মূল্য যেটা আছে ওই হিসাবে যদি আমরা নেই তাহলে 340 আমাদের 680 টাকা হয়। তো এখানে আমাদের কোম্পানির পক্ষ থেকে 80 টাকা ছাড় দিয়ে 600 টাকায় নিয়ে আসা হয়েছে পাইকারি মূল্য, খুচরা মূল্য 800 টাকা। জি, এখানে একটি বিষয়, সেটা হলো বাজারের শ্যাম্পুতে যেমন গ্যাজা হয়, ফেনা হয়, আমাদের শ্যাম্পুতে কিন্তু তেমন ফেনা হবে না। কারণ কি? ফেনা করার জন্য এক প্রকার মেডিসিন বা কেমিক্যাল, ফেনা করার জন্য এক প্রকার মেডিসিন বা কেমিক্যাল ব্যবহার করা প্রয়োজন হয়, যেটার কারণে ন্যাচারাল যে একটা গুণাগুণ ওইটা নষ্ট হয়ে যায়। এই নষ্ট যাতে না হয় এজন্য আমাদের শ্যাম্পুতে গ্যাজা হওয়ার যে কেমিক্যাল এটা ব্যবহার করা হয় নাই, বিদায় গ্যাজা হয় না। হ্যাঁ হয়, হালকা হয়, তার বাস্তব ন্যাচারালটা রাখার জন্য। দ্বিতীয় নাম্বার হলো, বাজারের শ্যাম্পুটা ব্যবহার করলে আপনার চুল কাটে, অধিকাংশ মানুষের চুল কেটে যায়, আর আমাদের শ্যাম্পুটা ব্যবহার করলে চুল পড়ে যায়। এটা কেমন কথা? চুল তো আমি ভালো রাখার জন্য আমি ব্যবহার করছি, তো পড়ে যাবে কেন? ভাই, বিষয়টা হয়েছে কি, গাছে নতুন পাতা গজানোর আগে যে দুর্বল পাতাগুলি থাকে শুকনা, হ্যাঁ হলুদ যে পাতাগুলো আছে ওগুলো কিন্তু পড়ে যায়, তারপরে কিন্তু নতুন পাতা গজায়। তো আমাদের এই ব্যবহার করলে চুল পড়ে যাবে, তার মানে আপনার চুলটা নষ্ট হয়ে যাচ্ছে? আসলে তা না। দুর্বল চুল যেগুলি আছে সেগুলো সব কেটে পড়ে যাবে, হ্যাঁ গোড়া থেকে পড়ে যাবে, ওই জায়গা থেকে আপনার আবার নতুন চুল উঠবে, গজাবে। আমাদের যে সমস্ত ঔষধের কিছুটা ব্যতিক্রম ঘটে এগুলো বলে দিতে হবে, তা না হলে মনে করবে এটা মনে হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আসলে পার্শ্ব প্রতিক্রিয়া না, যে কোনো জিনিসের কিছু ব্যতিক্রম ঘটার সম্ভাবনা থাকে। এগুলো যদি পরিপূর্ণ না বলে দেওয়া হয় তাহলে ওই রোগী অবজেকশন জানাবে এবং বদনাম করবে। সে নিজে তো খাইবে না, আপনার ওনার আশেপাশে যদি কেউ নিতেও চায় তাহলে সে কিন্তু বদনাম করবে যে এদের ঔষধ ভালো না। কিন্তু ভালো না এটা আপনার কারণে বলছে, কারণ আপনি পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন না করে আপনি তাকে একটা দিয়ে দিয়েছেন যে হ্যাঁ এটা খেলে তো এইটা হয়, বাস আমি দিয়ে দিই। আপনি এটা করছেন, আসলে এটা করা যাবে না। তো যেটা বললাম যে ফেনা হবে না পর্যাপ্ত, কারণ কেমিক্যাল নাই, আর চুল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ দুর্বল চুলগুলো পড়ে যাবে, ওখান থেকে নতুন চুল গজাবে। আচ্ছা, তৃতীয় নাম্বার হলো, যাদের চুল পেকে গিয়েছে, এই চুল যে আবার পুনরায় ওই পাকা চুলই কালো হবে বিষয়টা এরকম নয়। চুলটা যেটা পেকে গেছে ওটা কখনো জীবনেও কালো হবে না কোনো ঔষধে, তবে সামনে যেগুলো পেকে যাওয়ার সম্ভাবনা আছে সেটা
কমার সম্ভাবনা আছে। হ্যাঁ, বিষয়টা হলো এই। আর চুল আমরা যখন মানে শ্যাম্পু করব তখন কিন্তু আঙ্গুল দিয়ে খামসানো যাবে না। হ্যাঁ, আঙ্গুল দিয়ে আমরা যেমন বাজারের শ্যাম্পুগুলো ব্যবহার করি, আঙ্গুল দিয়ে নখ দিয়ে যে খামসাই যে খুশকি অথবা চুলের গোড়ায় যে ময়লাগুলি আছে এগুলি দূর হয়ে যাক, যে নখ দিয়ে খামসাই এগুলি করা যাবে না। হ্যাঁ, এগুলি করা যাবে না, যেহেতু জায়গাটা নরম হয়ে যাবে। আর আমাদের এই শ্যাম্পুটা এবং তেলটা উভয়টা একসঙ্গে ব্যবহার করলে উপকারিতা পাওয়া যায় বেশি। এখানে কিছু কিছু ঔষধ আছে যেটা একটার সঙ্গে আরেকটার সম্পর্ক, এগুলো বলে দিতে হবে আপনাদের, তা নাহলে অনেকে বুঝবে না একটার সঙ্গে আরেকটা সম্পর্ক। তো যেহেতু তেলের সঙ্গে শ্যাম্পু অথবা শ্যাম্পুর সঙ্গে তেল সম্পর্কিত, এই জন্য এখানে একটু কমিয়ে দিয়েছে যাতে দুইটা একসঙ্গে ব্যবহার করে সে উপকৃত হতে পারে। আমাদের আরেকটা ধারণা আছে, সেটা হলো এই যে শ্যাম্পুটা মনে হয় ২-১ বার ব্যবহার করলেই যথেষ্ট, আর ব্যবহার করা লাগবে না। এটা কিন্তু ঔষধ না। এটা হলো আপনার বাজার থেকে আপনি যে শ্যাম্পু অথবা তেল ব্যবহার করতেছেন তার বিপরীত আপনাকে এটা আজীবন ব্যবহার করলে উপকৃত হবে। কারণ এটা হলো ন্যাচারাল, আর বাজারে যেটা ব্যবহার করা হয় এটা হলো কেমিক্যাল। এই কেমিক্যাল থেকে মুক্ত হয়ে আমরা যদি ন্যাচারালের দিকে আসি, এটা আমাদের জন্য উপকার। কারণ একটা মানুষের সম্মান বিভিন্ন বিষয়ের দিকে থাকে, তো দৃষ্টির দিক দিয়ে অর্থাৎ একটা মানুষের প্রথম পর্যায়ে তার কিন্তু মাথার চুলটা থাকা, এটা কিন্তু তার একটা প্রেস্টিজ বলেন বা কেরিয়ার। হ্যাঁ, এটা অনেক তার জন্য একটা সম্মানজনক। এই জন্য চুলটা আমাদের যত্ন রাখার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা দুইটাই ব্যবহার করব, কিন্তু ধারাবাহিক। ১ বা ২ বার ব্যবহার করলাম ১-২ মাস, তারপরে অবজেকশন জানালাম, বিষয়টা এরকম নয়। ন্যাচারাল থেকে মানে কেমিক্যাল থেকে আমরা ন্যাচারাল থেকে ফিরে আসব। জি। 34 নম্বর স্কিন বিউটি সোপ। ওই যে এক ভাই প্রশ্ন করছিলেন যে আমরা অ্যালার্জি ফিনিশ অয়েলটা চেহারায় ব্যবহার করতে পারবো কিনা। এখানে আমরা স্কিন বিউটি সোপ ব্যবহার করব। পাইকারি মূল্য ৬৪০ টাকা, খুচরা মূল্য ৮৭০ টাকা, কভার প্রাইস ৮৯০ টাকা। ত্বক ফর্সাকরণ সহ ত্বকের সমস্যা দূর করে রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে আমরা এই স্কিন বিউটি সোপ ব্যবহার করব। আমরা মাইক্রোফোন বন্ধ করে রাখি। ৩৫ নাম্বার স্কিন বিউটি সোপ প্রিমিয়াম। পাইকারি মূল্য ৯৪০ টাকা, খুচরা মূল্য ১১০০ টাকা, কভার প্রাইস ১২৫০ টাকা। ত্বক ফর্সা করবে, ত্বকের সমস্যা দূর করবে। এটাও রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে আমরা ব্যবহার করব। ৩৬ নাম্বার সিরাম। সিরামের ক্ষেত্রে ৩ পিস সিরাম থাকবে। তো এখানে পাইকারি মূল্য ৩ পিসের মূল্য ৫৯০ টাকা, খুচরা মূল্য ৭২০ টাকা, কভার প্রাইস ৮৫০ টাকা। এটার কার্যকারিতা হলো চেহারায় ব্রণ থাকে, মেস্তা থাকে, মুখমণ্ডল ফর্সাকরণে বা বিভিন্ন দাগ থাকে, এগুলো দূরকরণে এই সিরাম গুলো খুব ভালো কাজ করে। রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে ওই যে আমরা পেছনে যে ২টি সাবানের কথা শুনছি, ওই সাবান গুলো ব্যবহার করে মুখমণ্ডল ভালোভাবে পরিষ্কার করে আমরা সিরাম ব্যবহার করব। ৩৭ নাম্বার পলিপাস মেডিসিন ১৫৪০ টাকা। পলিপাসের যে মেডিসিনটা প্রয়োগ করতে হয়, এটা আমরা ট্রেনিং এ যারা আসবো, হিজামার ট্রেনিং এ, তারা বিস্তারিত আলোচনা শুনতে পারবো এবং এটার প্র্যাকটিক্যালি ব্যবহার আমরা শিখতে পারবো, দেখতেও পারবো। তো পলিপাস মেডিসিন ১৫৪০ টাকা, হিজামার ব্লেড ৭০০, এক বক্স ৭০০ টাকা, হিজামার ব্লেড প্রতি পিস ১০ টাকা, হিজামার কাপ প্রতি পিস। আমরা হিজামা, অনেকে হিজামা জানে বুঝি না, হিজামা হলো কাপিং থেরাপি, যেটা অর্থাৎ আমরা আসলে আমাদের গ্রামে যেটা প্রচলিত সিঙ্গা লাগানো, সিঙ্গা এটা না। হিজামাটা হলো সুন্নতি চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতি চিকিৎসা গ্রহণ করেছেন। এই হিজামার কাপ প্রতিটি ২০ টাকা করে। এরপরে হলো নোজ প্লাস, যেটা আমাদের পলিপাসের ক্ষেত্রে কার্যকর, প্লাস লাগে ৫০০ টাকা, সেটার মূল্য। লাইট লাগে, লাইটের মূল্য ৮০০ টাকা। স্প্রে দিতে হয়, স্প্রের মূল্য ৭৫০ টাকা। অ্যাপ্রন অর্থাৎ ডাক্তাররা যে গায়ের উপরে, জামার উপরে যে আরেকটি সাদা জামা পরে, এটার নাম হলো অ্যাপ্রন, সেটার মূল্য ৪০০ টাকা। বাঁকা কেচি, মাথা বাঁকা যে কেচিটা, ওটার মূল্য ২০০ টাকা। কটন বাড, এই পলিপাসের ঔষধ প্রয়োগের জন্য যে কটন বাড ব্যবহার করা হয়, সেটার ১ প্যাকেট ২০০ টাকা। কিডনি বক্স, একটা বাক্স যেটার মধ্যে কেচি ইত্যাদি রাখা হয়, সেটা ২০০ টাকা। চারকোনা বক্স, বড় যে বক্সটা, সেটা ৩০০ টাকা।
একটা বিষয় মনে রাখবো, এখানে হিজামার যে ব্লেড এটার নাম্বার রয়েছে, 11 নাম্বার আছে, 15 নাম্বার আছে। এখানে আমাদের কোম্পানিতে যে হিজামার ব্লেডটা দেওয়া হবে সেটার নাম্বার হলো 15 নাম্বার। 38 নাম্বার সুপার কম্বো প্যাক। সেই কম্বো প্যাকে যা যা থাকবে, একটি নোজ প্লাস থাকবে, একটি বাঁকা কেচি থাকবে, একটি লাইট থাকবে এবং একটি স্প্রে থাকবে। মূল্য হবে 2000 টাকা। 39 নাম্বার কমপ্লিট কেয়ার প্যাক। কমপ্লিট কেয়ার প্যাকে যা যা থাকবে, একটি পলিপাস মেডিসিন, একটি স্প্রে, একটি লাইট, একটি নোজ প্লাস, একটি অ্যাপ্রন, একটি বাঁকা কেচি, একটি 4 কোনা বক্স এবং 1 প্যাকেট কটন বাড। সবগুলোর মূল্য একসাথে 4400 টাকা। বিশেষ দ্রষ্টব্য, সুস্থতার জন্য আমরা বেশি বেশি পানি পান করব ইনশাআল্লাহ। জি হযরত। উস্তাদ জি আল মামুন ভাই। এটা ছিল আমাদের টোটাল যে পণ্যগুলো। আরো কিছু পণ্য নতুন আসছে সিরাপ আকারে, ওগুলো আস্তে আস্তে আমরা এখানে অ্যাড করব। তো এই যে পণ্য তালিকা আমাদের, আমরা যে রেটে পাবো, বিক্রি করব যে রেটে, এই বিষয়গুলো আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে মুখস্থ করে ফেলবো। স্ক্রিন শেয়ারটি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু পানি পান করতে গেছিলাম। তো আসলে এখানে এইগুলি যারা মুখস্থ করবেন তাদেরকে আমরা আলাদাভাবে আবার ক্লাস নিব, বিভিন্ন বিষয়ে প্রশ্নগুলি করব, আপনাদেরকে আমরা দক্ষ করে ওঠানোর চেষ্টা করব। ঠিক আছে, দক্ষ করে তোলার চেষ্টা করব। যারা আগ্রহী আছেন, হ্যাঁ যারা আগ্রহী আছেন আমরা তাদেরকে সময় দেব। আপনি রাত দিন 24 ঘন্টা যে কোনো টাইম আমি শেখ আল মামুন, আপনি কল দেওয়ার অনুমতি থাকবে। কোনো SMS ভয়েস নয়, সরাসরি আগে কল। যখন উত্তর না আসবে তখন আপনি ভয়েস দেন, SMS দেন। ঠিক আছে, তো আমরা অনেক সময় অনেক ব্যস্ততার মধ্যে থাকি, SMS আমরা দেখতে পাই না বা কোনো সমস্যা হয়, তো সরাসরি কল দেবেন। আমি সহ আমার যে কজন অ্যাডমিন আছে সবাই এখানে, আপনারা তাদের রাত দিন 24 ঘন্টা যে কোনো টাইম কোনো সমস্যা বোধ করলে বা কোনো কিছু জানার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। রাত দিন 24 ঘন্টা আপনার এখানে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। অনলাইন ভিত্তিক যে সমস্ত কোর্স বলেন বা যে কোনো সার্ভিস বলেন, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে বা যে কোনো টাইমে আপনি তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন না। কিন্তু ইনশাআল্লাহ আল খিদমা ন্যাশনাল কেয়ারের যে কয়জন, শুধু আমি বা আমার অ্যাডমিনরা নয়, যে কয়জন অ্যাডমিন আছে, হ্যাঁ যে কোনো টাইমে আপনি সাপোর্ট নিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসলে অনেক সময় ধৈর্য ধরে আপনারা এখানে আসেন, যারা আগ্রহী আছেন তাদের জন্য শুকরিয়া। আসলে এখানে আমাদের অনেকে অংশগ্রহণ করছিল, হ্যাঁ প্রায় কয়জন, 26 জন। হ্যাঁ ধৈর্য ধরে এখানে যারা অংশগ্রহণ করছেন, আশা করি সবাই উপকৃত হয়েছেন। আপনারা কি আসলে উপকৃত হয়েছেন? কথা বলবেন। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলা কি আলতা না? জি ইয়েস। PDF ফাইলটা দিবেন, ইনশাআল্লাহ মুখস্থ করা যাবে আস্তে আস্তে। এটা আস্তে আস্তে মুখস্থ করা লাগবে, এমনি কি আলতা না হঠাৎ করে। আচ্ছা ঠিক আছে, আসলে ওটা দিয়ে দেওয়া হবে এবং আপনাদের আজকের যে, হ্যাঁ আজকে যে ভিডিওটা দিয়ে দেওয়া হবে। যারা মুখস্থ করতে চাইবে, অঙ্গীকার করবে, তাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তারা আসলে আমার এখানে আমি অ্যাডমিন, আমার গ্রুপের লোকও আছে এবং আমার যারা অ্যাডমিন আছে তাদের গ্রুপের লোক আছেন। তো যে যার অ্যাডমিন তার কাছ থেকে PDFটা নিয়ে নেবেন এবং ভিডিওটা নিয়ে নেবেন, এটা ব্যক্তিগতভাবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ আপনারা এগুলো মুখস্থ করলে আপনাদেরকে জন্য আমাদের সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর নিয়মিত PDFটা দিয়ে দিন। হ্যাঁ, তো এখানে কোম্পানির পক্ষ থেকে আমি ইনশাআল্লাহ মুখস্থ করব ভাই, আমার PDFটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তো এখানে কোম্পানির পক্ষ থেকে যেদিন ক্লাসটা আমাদের বন্ধ থাকবে, হ্যাঁ বিশেষ করে শুক্রবার আর অন্য কোনো দিন, সেদিন আমরা নিজেরা আলোচনা করব। যার যেটা চাহিদা আছে, প্রশ্ন আছে, আমরা নিজেরা আলোচনা করব, বিভিন্ন বিষয়গুলো আমরা শিখব। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে উপরে উঠতে পারবো। আমাদের গত 2 থেকে 3 দিন যে ক্লাসগুলি হয়েছে, এখানে কিন্তু আমাদের ফেসবুক পেজ সম্পর্কে প্রথম দিন আমাদের ঠিক আছে, তো প্রথম দিন আমাদের যখন ক্লাস হয়েছিল তখন আমি আমাদের যে ক্যাটালগগুলি আছে, আসলে আপনারা এখানে তো দেখছেন
কি দেখছেন? আপনারা এখানে দেখছেন হলো ঔষধের নামগুলা, তাই না? ঔষধের নামগুলা, এর দাম, এইগুলো আপনারা দেখছেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাইছিলাম সেই দিন প্রথম ক্লাসে ক্যাটালগ। আমাদের যে ঔষধগুলো, এটা পরিপূর্ণ যে ক্যাটালগুলো আছে, এই ক্যাটালগুলি